করে যাওয়া যাবে না। হ্যাঁ, এবং আমরা যেগুলো আজকে ডিসকাস করবো মোরলে সেগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ মানে মডেল ভিউ কন্ট্রোলার বুঝলে বাকি যে অপশনগুলি আছে কোঅর্ডিনেটরের সব কিছু হচ্ছে এগুলা কেন্দ্রিক। মানে আদার যে সাপোর্টিং জিনিসগুলো আছে হেল্পার, লাইব্রেরি, তারপর হচ্ছে থার্ড পার্টি জিনিস, এগুলি সব না অপশনাল না, এগুলা বেসিক্যালি এই মডেল কন্ট্রোল ভিউ এর মাঝে কোনো না কোনো সময় ইউজ হবে। হ্যাঁ, লাইব্রেরি আমরা বানাবো, লাইব্রেরির ইউজ হয়তো মডেলে হবে, ভিউতে হবে, কন্ট্রোলারে হবে। হেল্পার বানাবো, হেল্পার হয়তো মোরলেস ভিউ থেকে, কন্ট্রোলার থেকে, মডেল থেকে কল করবো। তো ঘুরায় ফিরায় হচ্ছে আমার এগুলাই লাগবে। হ্যাঁ, প্লাস হচ্ছে এই যে কন্ট্রোলার থেকে মডেল কল করা, মডেল থেকে আবার ডাটা কন্ট্রোলারে রিটার্ন করা, কন্ট্রোলার থেকে ভিউ কল করা, কন্ট্রোলারে ডিফারেন্ট ফাংশন কল করা, এক ফাংশন থেকে আরেকটা ফাংশন কল করা, ভ্যালিডেশন দেওয়া। তারপরে হচ্ছে আমরা যখন অ্যাজাক্স কল করব, মানে উইদাউট পেজ রিফ্রেশে ডাটা কল করব, বেসিক্যালি এগুলাও কন্ট্রোলারে আসবে। উইদাউট পেজ রিফ্রেশে আসবে আর কন্ট্রোলারে আসবে। তো এই জিনিসগুলি খুব ভালো করে দেখতে হবে যে কন্ট্রোলারে কি কি করা যায়, কেমনে করা যায়। হ্যাঁ, স্যার না বললেও হবে, নাম ধরে ভাই ডাকলেও হবে, ভাই না ডাকলেও হবে, অসুবিধা নেই। আচ্ছা, লাস্ট দিন তো আমরা ডিসকাস করছিলাম যে হচ্ছে যে মানে কন্ট্রোলার দিয়ে আসলে কি করে। তো বেসিক্যালি আমার যখন একটা রিকোয়েস্ট আসে তখন বেসিক্যালি কোনো না কোনো কন্ট্রোলারে যায় এটা। হ্যাঁ, আমার যখন ওয়েলকাম আসলো তো কোঅর্ডিনেটর ইন্টারনালি যেটা করে কন্ট্রোলারের ভিতরে welcome.php নামে যে ফাইলটা আছে এটার কাছে সে রিডাইরেক্ট করে কন্ট্রোল। এসব খাতা দাও দরকার। আমি যখন login.php আমার লগইন যদি আমি ইউআরএল এ কল করি সে বেসিক্যালি ইন্টারনালি সে যেটা করে login.php কে কল করে, কিংবা login.php ফাইলটাকে সে লোড করে রান টাইমে। হ্যাঁ, তো মানে এমবিসির প্যাটার্নের আরেকটা বড় সুবিধা হচ্ছিল আমরা নরমালিও করতে পারি, বাট এই ফ্রেমওয়ার্ক গুলাতে ইউআরএলটা ডিফল্ট ক্লিন করা। আপনি আপু যে ক্র্যাশ পিএইচপি করে আসছে অনেক সময় ইউজ করছেন হয়তো id is equal to something, url দিয়ে সেট করছেন, এখন page equal to something, page equal to something, code is equal to something, এগুলি হচ্ছে মানে গেট এ ভ্যালু, হ্যাঁ গেট এ ভ্যালু, ওগুলো হচ্ছে ওইটার বলে কোয়ারি স্ট্রিং। কোয়ারি স্ট্রিং মানে কোয়ারি করি না আমরা ডাটাবেজে, সিলেক্ট সামথিং হোয়ার id is equal to এত, নেম is equal to এত, এটা হচ্ছে কোয়ারি স্ট্রিং। কোয়ারি স্ট্রিং। আর মানে সিআই কিংবা আদার যে ফ্রেমওয়ার্ক গুলো আছে এগুলো হচ্ছে ইউজে দরজাটা চাপায় দাও, এটা হচ্ছে ক্লিন ইউআরএল। ক্লিন ইউআরএল কিংবা সেগমেন্ট। হ্যাঁ, সেগমেন্ট মানে হচ্ছে সেগমেন্টটা হচ্ছে বেসিক্যালি কি, ধরেন আপনার হচ্ছে এটা একটা ইউআরএল, হ্যাঁ, www.123.com, এটা তো আপনার ডোমেইন। এরপরে আমি যেটাতে যাব এটা হচ্ছে ফার্স্ট সেগমেন্ট 1, এরপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 3, এরকম আপনি যাইতে পারেন অনেক দূর। হ্যাঁ, তো স্যার হ্যাঁ মানে যদি সেগমেন্ট আমি 4 ডিক্লেয়ার করি, হ্যাঁ, কিন্তু আমার ওইখানে আমি মেইন ডোমেইনের পরে আমার 5টা হয়ে গেল। হ্যাঁ, আনলিমিটেড হতে পারে, মানে ওদের কোনো সমস্যা না, আনলিমিটেড হতে পারে। আর ওখানে আমাদের 4 ডিক্লেয়ার করে রাখার উদ্দেশ্য বা 3-2 ডিক্লেয়ার করে রাখি সেগমেন্ট, ওটা উদ্দেশ্য কি হয় এটা আমি দেখাচ্ছি যে কেন, কখন আমি 1 নিব, কখন আমি 2 নিব, কখন আমি 3 নিব। ওই যে কোয়ারি স্ট্রিং দিয়ে যখন আমি নিতাম আমি কিন্তু জানতাম গেট ইজ ইকুয়াল টু আইডি ধরতে হতো, আইডি ভ্যালু নিলে না, কিংবা নেম নিলে নেম ধরতে হতো। আপনার ইউআরএল টা যেটা যাবে এটা হচ্ছে যদি আইডি থাকে এটার একটা ভ্যালু আছে, তো আমরা কি লিখি, $get আইডি লিখি, রাইট? তাইলে আমার এই আইডির ভ্যালুটা ইউআরএল থেকে দেয়। তো আমরা এখানে যেটা করব, এখানে আসলে ওইরকম কনসেপ্ট নাই যে আমরা নাম ভ্যালু দিয়ে আইডেন্টিফাই করতেছি, এটা হচ্ছে আমার সেগমেন্ট দিয়ে আইডেন্টিফাই করতেছি। দুইটা জিনিস একটা হইতে পারে, একটা হয়তো সেগমেন্টে জানা থাকতে পারে যে কোন সেগমেন্টে কি আছে, ফার্স্টের সেগমেন্টে হয়তো নাম আছে, সেকেন্ড সেগমেন্টে হয়তো আইডি আছে, থার্ড সেগমেন্টে হয়তো অ্যাড্রেস আছে, ফোর্থ সেগমেন্টে হয়তো কান্ট্রি কোড আছে। আরেকটা হইতে পারে আমি একদমই জানি না, ব্লাইন্ড। সাপোজ নর্মাল মডার্ন সিএমএস গুলো যেটা করে ইউআরএল এর পরে যে পেজের নেম ওটা তো ক্লিন আসে, ওই ইউআরএলটা ওটা কিন্তু একটা স্ট্রিং। আপনি যখন একটা সাইট ব্রাউজ করেন দেখেন
এটা যে কোনো কিছুই হইতে পারে। হ্যাঁ, এটাই দেখাই দেখেন, যে কোনো কিছুই হইতে পারে। ফর এক্সাম্পল আমরা কিন্তু জানি না ইউআরএল এর পরে কি। হ্যাঁ, এই দেখেন ইউআরএল দিয়ে একটা ভ্যালু গেছে, এটা না, এটা একবার এক একটা যাচ্ছে, এটার কিন্তু কোনো প্যাটার্ন নাই, বাট এটাও কিন্তু একটা ফরম্যাট। তো অলওয়েজ হচ্ছে আমরা ওই কিছু হলে অনেক সময় জানতে পারি সেগমেন্ট দিয়ে কি যাচ্ছে, আর একটা হইতে পারে আমরা নাও জানতে পারি সেগমেন্ট দিয়ে কি যাচ্ছে। সেগমেন্ট, হ্যাঁ, index.php-টা কিভাবে রিমুভ করে আমি এখনই দেখাচ্ছি, আমি স্টার্ট করতেছি। হ্যাঁ, এখন এখানে দেখেন index.php/welcome, index.php-টা ভুলে যান, সাপোজ না index.php থাকবে ওরা না বলে এটা হাইড করে দিবেন। ইউআরএল এর পরে যে অংশটা থাকবে এটা হচ্ছে ফার্স্ট সেগমেন্ট, মানে ডোমেইন নেমের পরে। হ্যাঁ হ্যাঁ মানে একদম লাইভ কোনো ইউআরএল দেখেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই লাইভ হান্ড্রেডস অফ ইউআরএল আছে। হ্যাঁ হ্যাঁ আমি একদম দেখাচ্ছি, এই যে দেখেন এখানে। আচ্ছা, এটা আরো কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আমি সিম্পল কোনো কিছু দেখাই। এটা ফোল্ডারের ভিতরে চলে গেছে, তো আমি দেখি সিম্পল কোনো কিছু দেখাই। সিম্পল আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা দেখেন, সাপোজ এটা একটা অ্যাপ্লিকেশনের লগইন, এটুকু হচ্ছে আমার ডোমেন, রাইট? লোকাল হোস্টের পরে আপনার হোস্ট, আমরা হোস্ট দিই না লোকাল হোস্টের পরে, লোকাল হোস্টের পরে এটা হচ্ছে আমার ডোমেন সাপোজ ধরেন, কিংবা অ্যাপ্লিকেশনের নামটা সোজা কথা। হ্যাঁ, সাপোজ এটা ধরেন আমার হচ্ছে www.123.com, এই ডোমেন পর্যন্ত আসলে আমার সেগমেন্টের কোনো দরকার নাই। এরপরে যেটা আছে দেখেন ফার্স্ট লগইন, ফার্স্ট সেগমেন্ট দেখেন, লিখতে হবে না, স্ক্রিন কাস্ট হচ্ছে, বুঝতে পারবেন ইজিলি, একদম সিম্পল। লগইনটা হচ্ছে ফার্স্ট সেগমেন্ট, লগইন কি এটা আমি বলতেছি, ফার্স্ট সেগমেন্ট। এরপরে দেখেন ইউজারটা হচ্ছে সেকেন্ড সেগমেন্ট। তো লগইনটা বেসিক্যালি কি, লগইন আমি বললাম না যে কোঅর্ডিনেটর যখন এই যে ওয়েলকাম পাইছে, লগইন পাইছে, সে বেসিক্যালি ইন্টারনালি login.php খুঁজতেছে। এই ফার্স্ট সেগমেন্টটা হচ্ছে কন্ট্রোলারের নাম অলওয়েজ। ফার্স্ট সেগমেন্টটা হচ্ছে কন্ট্রোলারের নাম। হ্যাঁ, নাম। হ্যাঁ, সেকেন্ড সেগমেন্ট এটা হচ্ছে কন্ট্রোলার নেম। সেকেন্ড সেগমেন্ট হচ্ছে মেথড আর ফাংশন, যেটাই আমরা বলি ফাংশন। এই দুটা ক্লিয়ার কিনা? ক্লাস, ডোমেইন নেম, যে কোনো কিছু হইতে পারে। ডোমেইন নেমের পরে ফার্স্ট সেগমেন্ট হচ্ছে কন্ট্রোলারের নাম হবে, সেকেন্ড সেগমেন্ট হচ্ছে মেথড কিংবা ফাংশন হবে। এটাকে অনেকভাবে ওভাররাইড করা যায়, এটা আমরা পরে দেখব। হ্যাঁ, ইউআরএল এর পরে একদম ডাইরেক্ট, ডোমেইন নেমের পরে একদম ডাইরেক্ট কোয়ারি স্ট্রিং নেওয়া আসে, ইউআরএল নেওয়া আসে যায়, বাট ওইটা আমাদের এখন কনসার্ন না, আমাদের এখন হচ্ছে ডিফল্ট স্ট্রাকচার, বেসিক কনসার্ন। সো ফার্স্ট সেগমেন্ট হচ্ছে কন্ট্রোলারের নাম, সেকেন্ড সেগমেন্ট হচ্ছে ফাংশন, থার্ড সেগমেন্টে কি আসা যায় বলতেছি। একটু ক্লিয়ার কিনা? তো একটা হইতেছে হলো এই দুইটার বাইরে আপাতত আমাদের কোনো কিছু দরকার নাই, মানে এই দুইটার সেগমেন্টে। থার্ড এর ফোর্থে কি আসতেছে আমি বলতেছি, বাট আমি যখন লগইন লিখতেছি ইন্টারনালি হচ্ছে login.php নামে আমার একটা ফাইল আছে। আমি যখন ইউজার লিখতেছি লগইনের পরে ইউজার নামে আমার একটা ফাংশন আছে লগইনের ভিতরে। এই ইউজার সেকেন্ড ফাংশনটা কিন্তু যার কন্ট্রোলার তার ফাংশন। আমি যদি এখানে সাইন আপ লিখতাম, সাইন আপ /user লিখতাম, তাহলে সাইন আপের ইউজারকে সে খুঁজতে গিয়ে সাইন আপ কন্ট্রোলারে গিয়ে না, হ্যাঁ সাইন আপের ফাইলে গিয়ে। তো আমার ফার্স্ট আরেকবার দেখেন, ডোমেইন নেম, ফার্স্ট সেগমেন্ট, সেকেন্ড সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্ট হচ্ছে কন্ট্রোলারের নাম, বাট মোর অর লেস সবসময় আমরা লোয়ার কেস ইউজ করি। ফাইলের নাম ক্রিয়েট করবো আপার কেস দিয়ে, বাট ইউআরএল এ নর্মালি আমরা লোয়ার কেস দিয়ে দিব। সেকেন্ড হচ্ছে ফাংশন নেম কিংবা মেথড নেম।
ওই মেথড নেমটা কোথাও না কোথাও ওই কন্ট্রোলারে পার্টিকুলার ওই করসপন্ডিং কন্ট্রোলারে কোথাও না কোথাও লেখা আছে, রাইট করা আছে। এটা আমি এক্সাম্পল দিয়ে দেখতেছি আগে, একটু ক্লিয়ার কিনা বলুন। হ্যাঁ ক্লিয়ার। ফার্স্ট হচ্ছে কন্ট্রোলারের নাম, সেকেন্ড হচ্ছে মেথড নেম। এই কন্ট্রোলারের নামকে প্রয়োজন আমরা ওভাররাইড করতে পারি, এই ফাংশনের নামকে আমরা প্রয়োজন ওভাররাইড করতে পারি, ইউজারকে হচ্ছে ইউজার্স দিতে পারি। হ্যাঁ ওইটা আমরা দেখবো, ওইটা কেন করি ওগুলো পরে আমরা রাউটিং এ দেখবো, বাট এইটুকু আরেকবার দেখেন, লগ ইন ইউজার, ঠিক আছে। ওকে দেখেন এখানে অল্প কয়েকটা ফাংশন আছে, ফাইল আছে। লগ ইন আমি বলছিলাম না যে লগ ইন নামে আমি আরেকটা ফাইল আছে, লগ ইন আমি লিখছি। তো কোডিনেটর ইন্টারনালি কি করবে, লগ ইন ডট পিএইচপি কে খুঁজে বের করবে। হ্যাঁ লগ ইন ডট পিএইচপি খুঁজে বের করে, এগুলো আমি বলতেছি একটা একটা করে কন্ট্রোলার কিভাবে ক্রিয়েট করে, কিভাবে কি করে দেখেন। ফাংশন ইউজার, ইউজার নামে একটা ফাংশন আছে, ইউজার ফাংশন ইউজার, এই যে দেখেন লগ ইন ইউজার। তো সে বেসিক্যালি আগে লগ ইনের ফাইলটা খুঁজবে, লগ ইনের ফাইল খুঁজে দেখবে যে ইউজার নামে কোনো ফাংশন আছে কিনা, ওই ইউজার ফাংশনটাকে সে কল করবে। কল করার পরে এই ইউজার ফাংশনে আমি যা ইচ্ছে তাই করতে পারি, তখন ওই ইউজার ফাংশনের ভিতরে যা আছে তাই এক্সিকিউট হবে, যা আছে তাই দেখাবে। এটুক ক্লিয়ার, এটুক নেভিগেশন ক্লিয়ার। ওকে এখন থার্ড হচ্ছে আমার তো শুধু ওই যে এইটুক পাঠাইলে তো হবে না, আমার তো অনেক সময় 3 নাম্বার 4 নাম্বার যে আইডি পাঠাইতে হয়, ভ্যালু পাঠাইতে হয়। তো এইগুলি হচ্ছে ফার্স্ট হচ্ছে ধরেন কন্ট্রোলার নেম, ফাংশন নেম 1 2, এটা হচ্ছে 3 তে হচ্ছে আদার সেগমেন্ট, 4 এ হচ্ছে আদার সেগমেন্ট। এখানে আপনি যা যাবেন এগুলো হচ্ছে প্যারামিটার, মানে ফাংশন নেমের পরে আপনি যা দিবেন এগুলো হচ্ছে প্যারামিটার। ক্লিয়ার। প্যারামিটার আপনি অনেক দূর দিতে পারেন, হ্যাঁ, বাট সেগমেন্টের পরে থার্ড ফোর্থ ফিফথ আপনি হয়তো এটা প্রিডিফাইন করে দিবেন যে থার্ডে আমি যেটা পাঠাচ্ছি এটা আইডি, ফোর্থে যেটা পাঠাচ্ছি এটা হয়তো তার ডেট অফ বার্থ, ফিফথে যেটা পাঠাচ্ছি এটা হয়তো তার কাস্টমার কোড কিংবা ডিসকাউন্ট কুপন কোড। এই জিনিসগুলো এইভাবে সেগমেন্ট দিয়ে পাঠানো হয় ক্লিন ইউআরএল-এ। হ্যাঁ ঠিক আছে, জাস্ট কিভাবে দেখাই। ওকে একটা এক্সাম্পল দেখাই, এরপরে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে কি ক্রিয়েট করতে হয়। এখানে এটা দেখেন, হ্যাঁ এটুকু বলে যায়, এটা হচ্ছে আমার ডোমেন নেম এসএম পর্যন্ত। ওকে এ পর্যন্ত ইঞ্জিনিয়ার হচ্ছে একটা কন্ট্রোলারের নাম, এডিট হচ্ছে তার ফাংশনের নাম। এরপরে দেখেন আমি টু সেন্ড করছি, বেসিক্যালি এই টু হচ্ছে এই ইঞ্জিনিয়ারের আইডি যাকে আমি এডিট করতে যাচ্ছি। ক্লিয়ার। তো ভ্যালুগুলো আর যদি আরো কিছু লাগে আমি এখানে সেন্ড করতে পারি, আমার যদি আরো কিছু লাগে আমি এখানে সেন্ড করতে পারি। এটুকু ক্লিয়ার। তো ইউআরএল দিয়ে আমরা ভ্যালুগুলো কিভাবে পাঠাবো, হ্যাঁ ক্লিয়ার। ওকে এখন হচ্ছে আমরা আরো ডিটেলসে যাই। আমরা কোডিনেটরের কন্ট্রোলার কিভাবে ক্রিয়েট করব, ফাংশন কিভাবে ক্রিয়েট করব। এতক্ষণ আমরা দেখলাম ইউআরএল, আমরা বাইরের জিনিস দেখলাম, রাইট।
জি ইউআরএল কিভাবে ক্রিয়েট করে জি স্যার একটা কোশ্চেন যে স্ল্যাশ দিয়ে সব সময় ইউআরএল গুলোর ওই সেগমেন্ট গুলো আলাদা হ্যাঁ, এটা হচ্ছে কন্ডিশন হ্যাঁ এটা হচ্ছে কন্ডিশন আচ্ছা আপনার যদি লাগে আপনি কোয়ারি স্ট্রিং ইউজ করতে পারেন আইডি ইজ ইকুয়াল টু সামথিং ওই কেসে আপনার এক্সট্রা কিছু ওয়ার্ক করতে হবে আপনি মিক্স ওটা হচ্ছে কোয়ারি স্ট্রিং আর এটা হচ্ছে হলো এটাকে কি বলে এটা হচ্ছে একটা মিনিট আমি একজ্যাক্ট নেমটাই বলে দিচ্ছি ক্লিন ইউআরএল না বলে আমি একজ্যাক্ট নেমটাই বলে দিচ্ছি এটাকে কি বলে স্যার এটা দেখলে কি বোঝা যায় যে এটা কোঅর্ডিনেটর দিয়ে না এটা আপনি বুঝতে পারবেন না আসলে কোনোভাবেই যে আসলে এটা কিসে করা টু রিয়াল হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে আপনি অ্যাপ্লিকেশন মানে দেখে ডিজাইন বুঝাই সম্ভব না ইভেন হয়তো ধরেন আমরা এখন অনেক অ্যাপ্লিকেশন আছে শুধু মানে এপিআই ক্রিয়েশনের জন্য শুধু কোঅর্ডিনেটরটা ইউজ করি ফ্রন্ট এন্ড পুরোটাই জেএস হয়তো অ্যাঙ্গুলার জেএস কিংবা হচ্ছে মানে যে কোয়ারি হ্যাঁ আমি দেখাবো না তো ওটা আসলে বোঝার দরকারও নাই উপায়ও নাই ও আচ্ছা দরকারও নাই আসলে বুঝতে দেওয়া হয় না হ্যাঁ সাধারণ বুঝতে দেওয়াও হয় না অনেকে কি করে স্যার পিএইচপি তে করে যে আপনার HTML এক্সটেনশন যোগ করে দেওয়ার চেষ্টা করে হ্যাঁ এই কোঅর্ডিনেটর তো এক্সটেনশন যোগ করে দেওয়া যায় কোঅর্ডিনেটর দিয়ে করে আপনি HTML এক্সটেনশন দিতে পারেন এটা হচ্ছে ইউআরআই ফরম্যাট ইউআরআই হ্যাঁ ইউআরআই যেটা কোয়েরি স্ট্রিংস বলে না স্যার হ্যাঁ কোয়ারি স্ট্রিং এর জায়গায় আপনি আমরা ইউআরআই ইউজ করি সেগমেন্ট ইউজ করি ওকে ফার্স্টে হচ্ছে কন্ট্রোলারের নাম হচ্ছে .php তো অবশ্যই থাকবে রাইট ফার্স্ট ক্যারেক্টারটা হচ্ছে আপার কেস ফাইলের নামে এই নতুন ভার্সনে কিন্তু এটা ফলো করতে হবে ওয়েলকাম ফার্স্ট ক্যারেক্টারটা হচ্ছে আপার কেস ফাইলের নেমে আপনি ফাইল একটা ওপেন করলে দেখবেন হ্যাঁ কন্ট্রোলারের বেলায় আমরা মডেল ভিউ পরে আসতেছি প্রয়োজন আসলে তো কন্ট্রোলার নিয়ে ডিসকাস করব বাট কোনো কনফিউশন যাতে না থাকে এই যে দেখেন ওই যে ওইখানে দেখলে বুঝুন ওয়েলকামের ডাব্লিউটা বড় হাতের এর পরের গুলা হচ্ছে লোয়ার কেস আপনি চাইলে আন্ডারস্কোর ইউজ করতে পারেন WEL আন্ডারস্কোর কাম হ্যাঁ কিংবা এরকম প্রথম ক্যারেক্টার বড় হতে না লগইন হ্যাঁ ফার্স্ট ক্যারেক্টারটার সাথে বড় হাতের দিবেন ফাইল নেমে এরপরে হচ্ছে পিএইচপি আর স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা চেষ্টা করি মানে ফাইলের নামগুলো একটা ওয়ার্ড রাখতে দিলে রিডেবল হয় হ্যাঁ স্ট্যান্ডার্ড জিনিসটা সুন্দর হয় মানে এক টাইমে অনেক কিছু হয়ে যায় ইউজার সাইন আপ লগইন হ্যাঁ ড্যাশবোর্ড ইঞ্জিনিয়ার কাস্টমার এক ওয়ার্ডে অনেক কিছু হয়ে যায় মানে ফ্রেমওয়ার্ক যেহেতু ইউজ করতেছেন ফ্রেমওয়ার্কের পাওয়ারটাও ইউজ করা উচিত তো এই টাইপের জিনিসগুলো ইউজ করলে ধরেন আপনার ইউআরএলটা দেখতে সুন্দর হয় ওকে এরপরে দেখেন বেসিক্যালি সবই তো ক্লাস যখন আমি এমবিসিতে যাচ্ছি হ্যাঁ ক্লাস নেমটা দেখেন যে নামে আপনি ফাইল ক্রিয়েট করছেন ওই নামেই ক্লাসটা হবে ফাইলের নামই ক্লাস হবে রাইট login.php লগইন ছিল ওয়েলকামের হচ্ছে ওয়েলকাম ক্লিয়ার এটুকু হ্যাঁ আচ্ছা ক্লাস ছোট হাতের আর ওয়েলকামটা হচ্ছে ফাইল নামের মতো হবে হ্যাঁ ক্লাসটা অ্যাজ ইউজুয়াল আমরা ক্লাস যেভাবে পিএইচপি তে ডিসকাস করি ক্লাস কিওয়ার্ড ক্লাস অ্যাজ ইউজুয়াল হবে ক্লাস যেভাবে এভাবে দিবেন দেখেন এখানে আমরা একটা জিনিস করছি এক্সটেন্ড সিআই কন্ট্রোলার এক্সটেন্ড করতেছি বেসিক্যালি আমরা বলছি না উইনি একটু ডিসকাস করছিলাম ইনহেরিটেন্স হচ্ছে আপনার এক্সিস্টিং একটা জিনিস আছে ওইটার পাওয়ারটা আপনি ইউজ করতেছেন আপনার ফাদারের একটা গাড়ি ছিল আপনি ইউজ করতেছেন ওটা ইনহেরিট করে আপনি ইউজ করতেছেন আপনার ফাদারের একটা বাড়ি ছিল আপনি ইউজ করতেছেন আপনি বাড়িটা কিন্তু নিজে ডেকোরেট করছেন ফাদার হয়তো আপনার একটা বাড়ি দিছে ওয়াল টোয়াল সব ভেঙে আপনি আপনার নিজের মতো ইউজ করতেছেন বাট বাড়িটা কার আপনার ফাদারের ওইটা আপনি কিভাবে পাইছেন ইনহেরিট করে পাইছেন আপনার কিন্তু বানাইতে হয় নাই বাট পাওয়ারটা আপনি ইউজ করতেছেন হ্যাঁ কিংবা আপনি হয়তো আদার্স আপনার হইতেছে হলো ওই যে কি বলে আপনি একটা জিনিস নিজে বানাইছেন এটাকে আপনি আপনার বাচ্চাকে থাকতে দিয়েছেন আপনার টিপস এখানে থাকে তো সে তার মতো এখানে আঁকা ঝুঁকা এসে করতেছে বাট এই রুম কি সে বানাইছে সে ওয়াল কি সে ইউজ করছে সে কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত রেডি পাইছে তার মতো সে সাজাচ্ছে সো সে ইনহেরিট করে একটা জিনিস পাইছে বুঝাইতে পারছি জিনিসটা তো ফ্রেমওয়ার্ক গুলো যে বানানো হয়েছে ফ্রেমওয়ার্ক গুলি বলি সিএমএস গুলি বলি কিন্তু প্রি বিল্ট একটা পাওয়ার দিয়ে বানানো হয়েছে
পিএইচপি অনেকগুলো ফাংশনালিটি অ্যাড করা হয়েছে যেগুলো আমরা ইউজ করার জন্য এত কিছু করতেছি, ঠিক না? তো তার জিনিসটা যে আমার ইউজ করতে হবে, ইউজ করার তো একটা ওয়ে লাগবে। অনেকভাবে স্টার্ট করা যায়। ফার্স্ট হচ্ছে আমি যখন একটা কন্ট্রোলার লিখবো, কন্ট্রোলার লেখার জন্য প্রিডিফাইন কোনো কিছু জিনিস অলরেডি কোঅর্ডিনেটর লিখে রাখছে, যে জিনিসগুলো কন্ট্রোলার নিজেই ইউজ করবে, যে জিনিসগুলো যে বললাম যে ফাদার জিনিসটা ছেলে ইউজ করতেছে। তো এই জিনিসগুলো অনেকগুলো কন্ট্রোলারে অনেক ফ্যাসিলিটিস দিয়ে আছে যেগুলো আমরা টাইম টু টাইম ইউজ করবো। হ্যাঁ, আমি একটা ফাংশন কল করলেই হচ্ছে ধরেন একটা ফাংশন থেকে একটা ফাংশন কল করতে পারি, ভিউ কল করতে পারি, এই জিনিসগুলো তো আমার লিখতে হয় না। পিএইচপিতে আমরা কি করি, একটা ফাইলের মধ্যে যখন আরেকটা ফাইল কল করি আমরা কি করি, ইনক্লুড দেই কিংবা রিকল ওয়ান্স দেই। হ্যাঁ, আবার একটা ফাইল থেকে যখন আরেকটা ফাইলে ফাংশন কল করি, তারপরে ফাংশনটা যদি আমার ফাংশনের মাঝে থাকে তাহলে গ্লোবাল দিয়ে ডিক্লেয়ার করতে হয়, এই অনেক কিছু করতে হয়। বাট ফ্রেমওয়ার্কে কিংবা কোঅর্ডিনেটরে কিন্তু এই জিনিসগুলো করতে হচ্ছে না। কেন করতে হচ্ছে না? কারণ এই জিনিসগুলি কোথাও না কোথাও একজন বানায় রাখছে, লিখে রাখছে, ওইটাকে আমরা ইউজ করতেছি। বাড়ি আমার বানাইতে হয়নি, ফাদারে বানায় রাখছে সাপোজ, ওইটা আমি ইউজ করতেছি। ক্লিয়ার? তো এক্সটেন্ড হচ্ছে সিআই কন্ট্রোলার। সিআই কন্ট্রোলার হচ্ছে কোঅর্ডিনেটরের কোর ক্লাস, যেটাকে আমরা এক্সটেন্ড করতেছি। এটা সিআই কন্ট্রোলার দিতে হবে। জি স্যার, ওই 2 পয়েন্ট সামথিং এ মনে হয় সিআই কন্ট্রোলার লিখতো না। না, এটা অনেক পুরানো ভার্সন, শুধু সিআই আন্ডারস্কোর ইন্ট্রো না কি যেন একটা লেখা থাকে। হ্যাঁ, ওটা অনেক পুরানো ভার্সন, এটা আপনি ইগনোর করেন, আপনি লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করবেন। ওটা যখন শিখতে দিছিলাম প্রথমের দিকে তখন পুরানো প্রজেক্ট যদি পান তাহলে একটু যা দেখে নিলেই হবে যে পুরানো প্রজেক্ট কি। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আপনি যে লেটেস্টটা দেখেন তাইলে আপনি আগেরটা বুঝবেন। হয়তো জাস্ট এটা সম্ভবত মানে সিআই কন্ট্রোলার জায়গায় কোনো কিছু অন্য কন্ট্রোলার। এবং হ্যাঁ, পুরোনো বছর প্রজেক্টটা দেখতে হবে, আমাদের অনেকগুলি আছে। চাইলে এটাকেও আমি ওভাররাইট করতে পারি, আমাদের কাস্টম কন্ট্রোলার দিয়ে আমরা এটাকে ওভাররাইট করতে পারি। ওটাও আমরা দেখবো যে কিভাবে এক্সিস্টিং কন্ট্রোলারকে আমরা এক্সটেন্ড করতে পারি। সিআই কন্ট্রোলারকে আমি এক্সটেন্ড করতে চাই না এবং ওইটা লাগবে ফ্রিকোয়েন্টলি। হ্যাঁ, সাপোজ দেখেন আমি কিন্তু মাই কন্ট্রোলার এক্সটেন্ড করছি এখানে কিন্তু সিআই কন্ট্রোলার না, মাই কন্ট্রোলারটা হচ্ছে আমার নিজের ক্লাস। চাইলে আমরা এটাও করতে পারি, বাট মাই কন্ট্রোলার আলটিমেটলি সিআই কন্ট্রোলারে এক্সটেন্ড করছে। আমি তারে এক্সটেন্ড করছি। আপনার দাদা আপনার বাবার প্রপার্টি পাইছে, আপনার বাবার প্রপার্টি আপনি পাইছেন কিংবা পাচ্ছেন, হায়ারার্কি। হ্যাঁ, তো হায়ারার্কি এখানে ধরেন যে আপনার বাবাটা পাইছেন আপনি, আবার আপনার বাবা হচ্ছে আপনার দাদারটা পাইছে, মানে সিকোয়েন্সিয়ালি হায়ারার্কি এক্সটেন্ড একজনের একটা আয়োজন করতেছে। হ্যাঁ, মাই কন্ট্রোলার বেসিক্যালি সিআই কে এক্সটেন্ড করছে। দেখেন এটাও দেখেন, এটা অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন কোডের ভিতরে মাই কন্ট্রোলার সিআই কন্ট্রোলার এক্সটেন্ড করছে, আর আমার কন্ট্রোলার রিপোজিটরি কন্ট্রোলার মাই কন্ট্রোলার এক্সটেন্ড করছে। ক্লিয়ার? এইটুকু হইলেই আনাফ। ওকে আমার আপাতত বুঝতে হবে সিআই কন্ট্রোলার সব পাইছে কিনা। হ্যাঁ, সিআই কন্ট্রোলারে দিতে হবে শুরুতে। ওকে, এরপরে হচ্ছে আপনি এটা ভুলে যান। দেখেন কনস্ট্রাক্টর, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট আন্ডারস্কোর কনস্ট্রাক্ট প্যারেন্ট আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। এই আন্ডারস্কোর কনস্ট্রাক্টর হচ্ছে পিএইচপি 5 থেকে মানে কনস্ট্রাক্টরের এইভাবে ইউজ করা যায়। আগে হচ্ছে কনস্ট্রাক্টরটা হচ্ছে সোজা কথায় বললে কনস্ট্রাক্টর নিজেও একটা ফাংশন। Constructor itself is a function which call automatically when a object is created. বাংলা ভাষায় বললে কনস্ট্রাক্টর নিজে একটা ফাংশন, যখন একটা ক্লাস ইনিশিয়েট হয় কনস্ট্রাক্টরটা অটো কল হবে, যতবার ক্লাস ইনিশিয়েট হবে ততবার কল হবে। সাপোজ লগইনের একটা কনস্ট্রাক্টর আছে, বুঝেন? এই যে কনস্ট্রাক্টর, এবং কনস্ট্রাক্টর অলওয়েজ পাবলিক হয়, অবজেক্ট ওরিয়েন্টেডে যেটা হয় কনস্ট্রাক্টর অলওয়েজ পাবলিক। হ্যাঁ, এটাকে প্রাইভেট প্রটেক্টেড করার সুযোগ নেই। ওকে, বাই ডিফল্ট নেচার হচ্ছে এটা পাবলিক, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। আমি আসতেছি, দেখেন আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, এটা হচ্ছে লগইনের কনস্ট্রাক্টর। আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, এটা হচ্ছে ওয়েলকামের কনস্ট্রাক্টর না দিলে অসুবিধা নেই, বাট আমরা বেস প্র্যাকটিসটা করবো কনস্ট্রাক্টর দিয়ে শুরু করবো, কারণ কনস্ট্রাক্টরে হান্ড্রেডস অফ ফ্যাসিলিটিস আছে। হ্যাঁ, না দিলে সে রান টাইম ক্রিয়েট করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কনস্ট্রাক্টর এবং এখন দেখেন একটা মজার ব্যাপার, আমি ইউআরএল এ যতবারই লগইন হিট করব, ইউআরএল এ আমি যতবারই লগইন হিট করব, দেখেন লগইনের সময় কিন্তু আমার ইউজার ফাংশন আমি হিট করতেছি, রাইট?
ওকে, যদি আমি না দিই কোনো কিছু পাচ্ছে না। ফার্স্টে হচ্ছে কনস্ট্রাক্টর কল হবে, পরে লগইনের ফাংশন কল হবে। যখনই আমি ইউআরএল এ লগইনে ক্লিক করতেছি login.php কল হচ্ছে, login.php কল হচ্ছে মানে লগইনের ক্লাসটা ইনিশিয়েট হচ্ছে। লগইন কিন্তু আমার একটা ক্লাস, লগইন একটা ক্লাস না, তো ক্লাস ইউজ করার জন্য কি করতে হয়, ইনিশিয়েট করতে হয়। ক্লাস কিন্তু আপনি বানায় রেখে লাভ নেই। আমার একটা পিএইচপি ফাইল দিয়ে আপনি বানান, এটাকে ইউআরএল হিট করেন, শর্ট এক্সিকিউট হয়। আর একটা ক্লাস বানাইলেন, ইউআরএল হিট করেন, কোনো লাভ নেই ইনিশিয়েট না করে। তো কোডিটর কি করতেছে, login.php এটাকে অটো ইনিশিয়েট করতেছে, একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে, কল করতেছে। কল করার পরে যেটা হচ্ছে, ফার্স্টে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে সে খুঁজে দেখবে যে কোনো কনস্ট্রাক্টর আছে কিনা। কনস্ট্রাক্টর আছে না, আন্ডারস্কোর কনস্ট, এটা কল হয়ে যাবে অটোমেটিক। ওয়েলকাম যখন আমি কল করব, ওয়েলকামের জন্য কনস্ট্রাক্টর অটো কল হয়ে যাবে, এই যে কনস্ট্রাক্টর অটো কল হয়ে যাবে। প্রুফটা দেখেন, এক্সিট দিই, হ্যাঁ, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। দেখেন আমি কল করছি ওয়েলকাম, আমি কিন্তু কল করি নাই, আমি ইন্ডেক্সে পরে আসতেছি। দেখেন আমি কল করছি ওয়েলকাম, ওয়েলকামের পরে কিন্তু আমি কোনো কিছু দেই নাই, বাট সেই এখানে এসে বন্ধ হয়ে আছে। কনস্ট্রাক্টর অটো ঢুকছে, এটা ক্লিয়ার। কনস্ট্রাক্টর যদি আপনার থেকে থাকে ক্লাসে, সে অটো কল হবে, এটা হচ্ছে জেনে রাখেন তাইলে। যে জিনিসগুলো আপনার রেগুলার লাগে, মানে পুরা ক্লাসেই লাগছে, তারপরে ধরেন যে হ্যাঁ আপনি লগইনের উপরে একটা মেসেজ দিয়ে রাখছেন, উপরে একটা মেসেজ দিয়ে রাখছেন, হ্যাঁ ভিজিটর কাউন্টার আপনি এখানে ধরে রাখবেন, পুরা ক্লাসে ইউজ করবেন। কিংবা আপনার যে জিনিসগুলা সব সময় লাগবে, অটো লোড করতে হবে এই ফাংশনে, এটা আপনি এখানে দিয়ে রাখবেন, পুরো ক্লাসে ইউজ করবেন। এর জন্য কনস্ট্রাক্টর নিয়ে এত কথা বলতেছি, এখানে এটা নেক্সট টাইমে লাগবে। তারপর আরেকটা জিনিস বোঝেন, জাস্ট প্যারেন্ট কোলন কনস্ট্রাক্টর, এটা হচ্ছে সোজা কথায় বললে প্যারেন্ট ক্লাসকে, এখানে প্যারেন্টকে সিআই কন্ট্রোলার, সিআই কন্ট্রোলারের কনস্ট্রাক্টর ফাংশনটা আমরা কল করতেছি সিআই কন্ট্রোলারের পাওয়ারটা ইউজ করার জন্য। আপনি ইনিশিয়েট করছেন বা তারা এখনো কল করেননি। বেসিক্যালি আন্ডারস্কোর কনস্ট্রাক্টর হচ্ছে সিআই কন্ট্রোলারের একটা স্ট্যাটিক ফাংশন, ওইটা আমাদের এখন দেখারই দরকার নেই। সোজা কথা, আমরা সিআই কন্ট্রোলারে এক্সটেন্ড করলাম, আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, কনস্ট্রাক্টরের একটা প্যারেন্ট কনস্ট্রাক্টরকে আমরা কল করতেছি, হ্যাঁ প্যারেন্ট কনস্ট্রাক্টরকে আমরা কল করতেছি। প্যারেন্ট কনস্ট্রাক্টরটাকে সিআই কন্ট্রোলার, সিআই কন্ট্রোলারের কনস্ট্রাক্টরকে আবার আমি কল করতেছি। তাইলে সিআই কন্ট্রোলারের অনেক জিনিস অটো ইনিশিয়েট হয়ে যাবে, যেটা আমি অটো ইউজ করব। ওকে, আরেকটা জিনিস হচ্ছে কোঅর্ডিনেটরে কিংবা আদার্স ইয়াতে ইন্ডেক্স। আমি যখন ইউআরএল এ বলছি না যে ফার্স্ট হচ্ছে মেথড নেম, পরে হচ্ছে ফাংশন নেম, কোনো ফাংশন নেম যদি স্পেসিফাই না করি, সেই ইন্ডেক্স ডট মানে ফাইলের ভিতরে ইন্ডেক্স ফাংশনটা খুঁজে দেখবে। ইন্ডেক্স যদি না থাকে এরর খাবে। আমি আপনি দেখেন ওয়েলকামের ভিতরে একটা ফাংশন আছে ইন্ডেক্স, হ্যাঁ আমি এটাকে রিনেম করে দিই। এখন আমি দেখেন এটাকে এক্সিকিউট করেন, সে একটা এরর হবে, বলবে 4 not 4, পেজ পাচ্ছে না। এতক্ষণ কিন্তু পাইছে, এতক্ষণ কিভাবে পাইছে, আমার ইন্ডেক্স নামে একটা ফাংশন ছিল, দেখেন আবার ফিরাই নিয়ে যাই, আবার পাইছি। ইন্ডেক্সটা অটো কল হবে যদি আমি কন্ট্রোলারের নামের পরে ইউআরএল এর সেকেন্ড সেগমেন্টে যদি কোনো নাম স্পেসিফাই না করি, যদি এবং ইন্ডেক্স থেকে থাকে, ইন্ডেক্স নামে কোনো ফাংশন থেকে থাকে, তাহলে ইন্ডেক্সটা সে অটো কল করবে। হ্যাঁ, সাপোজ ধরেন যে এটা কি ওয়েলকাম কন্ট্রোলার, ওয়েলকাম কন্ট্রোলারের পরে আমরা কোনো কিছু দিছি, এখানে কিন্তু লগইনের পরে ইউজার দিছি, লগইনটা হচ্ছে কন্ট্রোলার নেম, ইউজারটা হচ্ছে ফাংশন নেম। এখানে হচ্ছে ওয়েলকামটা হচ্ছে কন্ট্রোলার নেম, তারপরে আমি কোনো ফাংশন নেম দেই না, আমি রেখে দিছি, বাট তারপরে আমার একটা পেজ দেখাইছে। কিভাবে দেখাইছে, সে অটোমেটিক ইন্ডেক্স ফাইলটাকে ফাংশনটাকে কল করছে, রান করছে। ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে দেখেন, যেটা হচ্ছে পাবলিক ফাংশন ইন্ডেক্স, অটো কল হবে। এখন যদি সোজা কথা একটা ক্লাসে যদি একটা কন্ট্রোলারে যদি আপনার কোনো ফাংশন যদি আপনি ইউআরএল দিয়ে না সেট করেন, ইন্ডেক্স নামে যদি কোনো ফাংশন থাকে, তাহলে কোঅর্ডিনেটর অটোমেটিক ধরে নেবে যে ইন্ডেক্সকে কল করতেছে। ইন্ডেক্স হচ্ছে স্টার্টিং ফাংশন ওই কন্ট্রোলারের জন্য,
যদি না দেন কোনো অসুবিধা নাই, আর যদি দেন, যদি ইউআরএল এ কোনো কিছু না পায় তাহলে অটো কল হবে। দেখেন আমি এটা চাইলো, এখন হতে চাইলো ইন্ডেক্স। এটা মেইনলি হোম পেজের জন্য বেশি হয়। হ্যাঁ, হোম পেজের জন্য কিছু হয়, কিংবা একটা ক্লাসে গেলেন, একটা ফাইল লোড করলেন, আপনি কোনো কিছু দিলেন না। এখন আমি লগইন কল করি। হ্যাঁ, দেখেন ওয়েলকাম, আমি এখন লগইন দিই। হ্যাঁ, দেখেন এখন কিন্তু আমার লগইন আসছে, এই যে লগইন। আমি কিন্তু লগইনকে ডাইরেক্ট কল করতেছি, লগইনকে কল করতেছি। এর আগে কিন্তু লগইন টকে আমি কিছু লিখি নাই, শুধু ওয়েলকাম লিখছি, তখন কল হচ্ছে ইন্ডেক্স। এখন ইন্ডেক্সটা যদি আমি বন্ধ করে দিই, দেখেন এরর খাবে, এরর খাইছে। বাট আমি যদি লিখি ইন্ডেক্স আন্ডারস্কোর, তাইলে পাইছে, কারণ আমার ফাংশনের নাম হচ্ছে ইন্ডেক্স আন্ডারস্কোর। ইন্ডেক্স হচ্ছে ডিফল্ট ফাংশন। ইন্ডেক্স ফাংশন যদি আপনি ডিফাইন করেন তাহলে ডিফল্ট পাবে, আর যদি ডিফাইন না করেন কোনো অসুবিধা নেই, আপনি অন্য ফাংশন ডিফাইন করবেন, ওটাকে অটোমেটিক চিনা করবেন। আপনি ওয়েলকামের পরে লগইন দিবেন, মেনুতে অ্যাড করে দিবেন। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কি জিনিস ঘটতেছে একটু সামারাইজ করি, কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কন্ট্রোলার স্কিপ করে অন্য জিনিসে যাওয়া যাবে না যদি না বুঝেন। ফার্স্টে হচ্ছে আমরা একটা ফাইল ক্রিয়েট করতেছি, ফাইলের নেমটা আমরা জানি কি ফরম্যাটে ক্রিয়েট করব। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে আপার কেস, তারপর আমি অটোমেটিক একটা ক্লাস ক্রিয়েট করতেছি, ফাইলটা ওপেন করে ক্লাস নেম আর ফাইলের নেম শুড বি সেম। এক্সটেন্ড করতেছি সিআই কন্ট্রোলার, সিআই কন্ট্রোলার হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, সোজা কথা। এরপর আমি একটা কনস্ট্রাক্টর ডিফাইন করতেছি, কনস্ট্রাক্টর ডিফাইন ইউনিভার্সাল ভার্সন, ইউনিভার্সাল একইভাবে। আমি এটা লিখতে হবে না, আমি দেখাই দিব যে মানে এন্টার দিবেন চলে আসবে। সাপোজ এরকম, এই যে এরকম নেটবিন স্টেটবিন যদি ইউজ করেন, জাস্ট এরকম এন্টার দিবেন চলে আসবে। ঠিক আছে, লিখতে হবে না সাপোজ, বাট জানতে হবে যে কি করতে হয়। তারপরে একটা কনস্ট্রাক্টর ডিফাইন করলেন প্লাস। প্রতিটা কন্ট্রোলারে যদি একটা ইন্ডেক্স ফাংশন থেকে থাকে, তাহলে ইউআরএল এ যদি আমরা কন্ট্রোলারের পরে কোনো ফাংশন নেম না দেই, সেকেন্ড সিকোয়েন্স সে আর ধরে নেবে অটোমেটিকলি যে আমাকে ইন্ডেক্স ফাংশন কল করতে বলতেছে, ইন্ডেক্স ফাইল কল করতে বলতেছে, সরি। হ্যাঁ রিপা, হ্যাঁ এই তো আমি অফিসে আসছি, একটু বল। হ্যাঁ বাসায় ঘুমাচ্ছে মনে হয়। ঠিক আছে, ক্লিয়ার? ইউআরএল এর পরে কোনো কিছু যদি আমি না লিখি, সেকেন্ড সেগমেন্টে শুধু ধরে নেবে আমাকে ইন্ডেক্স করতে বলতেছে। ইন্ডেক্স যদি পায় লোড করবে, না পাইলে এরর হবে, এরর হবে। 404 আপনি তো দিচ্ছেন, পাচ্ছেন। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? কনস্ট্রাক্টরটা হচ্ছে দেখেন সবার আগে কিন্তু কল হয়, ইন্ডেক্স ফাংশন কল হওয়ার আগেও কল হয়। দেখেন ইন্ডেক্স ফাংশন কি আমার কিন্তু পরে, বাট এটা দেখেন, দেখেন আগে কনস্ট্রাক্টর কল হয়েছে, পরে ইন্ডেক্সে গেছে। ঠিক আছে, তো সুবিধা কিন্তু অনেক, মানে নর্মাল পিএইচপি ফাইল বানাইলে কিন্তু অনেক ঝামেলা। আপনার একটা ফাইল বারবার ইনক্লুড করতে হবে, তারে বারবার কল করতে হবে। হ্যাঁ, আমি ও অফিসে একটা ঝামেলায় পড়ছি। হ্যাঁ, এই ঝামেলাটা হচ্ছে এরকম যে ওদের ওরা একটা মানে অলরেডি বিল্ডিং সাইট, তো ওই যে থাকে না যে শুধু উপরে একটা ছবির নিচে একটু ব্লার হবে আর একটা ছবি শুধু শো করবে, প্রথমে সাইটে ঢুকে ওইটা কেটে দিয়ে তারপরে নর্মাল সাইটটা দেখবে। তো ওই পেজটা তৈরি করতে বলছে, মানে একটা পপ আপ এর মতো হবে, ইমেজ পপ আপ। এমনিতে সাইটে সব আছে। তো আমি যখন মানে ল্যান্ডিং পেজে যেটা হবে আর কি, স্প্ল্যাশ স্ক্রিন যেটা বলে, যা আসলে একটা পপআপ চলে আসবে, কেটে দিয়ে চলে আসবে, কেটে দিয়ে সে কাজ করবে। তা ওখানে অলরেডি ওদের সব সিএসএস আছে, ওইটার সাথে এটা কমপ্লিট করতেছে। আমি হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপের মোডাটা ইউজ করছিলাম, এবং এটাকে আপনি যখন সাইড লোড হইছে অটো ফায়ার দিবেন, এটা অটোমেটিক্যালি ট্রিগার হয়। হ্যাঁ হ্যাঁ, তো যখনই যাচ্ছে পেজটায় সব ভালো, শুধু হচ্ছে যে ওই ওদের যে সিএসএস, ওই সিএসএস এর মধ্যে জায়গা স্পেস করে যাচ্ছে, আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। ওই সিএসএস আপনাকে ওভাররাইট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট করতে আপনি আপনার সিএসএস দিয়ে আপনাকে ওদেরটা ওভাররাইট করেন, কিন্তু আপনার সিএসএস কে আপনি সিএসএস এর একটা ট্রিক্স আছে দেখেন, ইম্পর্টেন্ট দেওয়া। ইম্পর্টেন্ট দিলে ওয়ার্ডটা ওভাররাইট করতে দিবেন, আপনারটাই থাকবে ইম্পর্টেন্ট। সিএসএস এর একটা প্রপার্টি আছে ইম্পর্টেন্ট, ওইটা দিলে আপনার সিএসএস এর ওভাররাইট করতে পারবেন, আপনার সিএসএস আপনার মধ্যে কাজ করবে। আচ্ছা, ঠিক আছে। ইম্পর্টেন্ট নামে একটা প্রপার্টি আছে, একদম ডাইরেক্ট ওই যে বুটস্ট্র্যাপের যে হ্যাঁ ছিল ওইটা দিয়ে সিএসএস বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা আপনি ওভাররাইট করতে পারবেন। হ্যাঁ, ওভাররাইট করতে আপনি একটু সার্চ দেন,
বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা আপনি ওভাররাইট করতে ওভাররাইট তো করতেই হয় অনেক প্রজেক্টে, কারণ বুটস্ট্র্যাপের তো আসলে বেসিক্যালি একটা স্ট্রাকচার দেয়া আছে, ওই ক্লাস রোটা কপি বাট করে রূপ এসে তো অন্যরকম। সিএসএস এ রাখলে আপনি দিলে আপনারটা পাবেন, ওটা পরে পাবেন। আচ্ছা তার একটু আর আপনি মানে ডলার মানে ইম্পর্টেন্ট কোলন দিয়ে যে কোনো সিএসএস ওভাররাইট করতে পারেন। ওকে, এটুকু ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হইলে আরো জিনিস আসতেছে। ক্লাস নেম, কনস্ট্রাক্টর, ফাংশন। ওকে, ফাংশনে আসি আমরা। আমি ফার্স্টের দিন বলছিলাম যে মোরলেস ফাংশন যদি ক্লিয়ার থাকে তাহলে ফ্রেমওয়ার্কে কাজ করা অনেক ইজি। ফাইলেও আমরা ফাংশন ফাংশন করে নিই, বাট এখানে যেটা হবে আপনার হয়তো মানে এক ফাইলে হান্ড্রেডস অফ ফাংশন আসবে কিংবা টেন্স অফ ফাংশন আসবে। হ্যাঁ, সাপোজ দেখেন আমি কোন প্রজেক্ট এটা দেখানোর দরকার ছিল। দেখেন একটা ফাইল আবার অনেকগুলো ফাংশন আছে, এক এক ফাংশন এক এক কাজ করে, এক এক ফাংশন এক এক কাজ করে। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা যখন একটা কন্ট্রোলার বানাবো বেসিক্যালি আমরা ধরে নেব এখানে মোর দেন ওয়ান ফাংশন থাকবে, এক এক ফাংশন এক একটা কাজ করবে। কোনোটা হয়তো আমাকে ড্যাশবোর্ড দেখাবে, কোনোটা হয়তো এক্সএলএক্স এক্সপোর্ট দিবে, কোনোটা হয়তো এক্সএলএক্স ইম্পোর্ট করবে, কোনোটা হয়তো ইউজারকে নোটিফাই করবে, কোনোটা হয়তো মেইল পাঠাবে, আলাদা আলাদা কাজ করবে এবং এক ফাংশন থেকে আমরা আরেক ফাংশন কল করতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ, আমার একটা ফাংশন লাগলে আমি একটা ফাংশন দিয়ে করে ফেলবো, আমার যদি 10টা ফাংশন লাগে তাহলে আমি 10টা ফাংশন ইউজ করবো। বাট সোজা কথা হচ্ছে আমি ফাংশন ইউজ করবো। হ্যাঁ, ফাংশনের নেমগুলো অ্যাজ ইউজুয়াল পিএইচপি যেভাবে আমরা ফাংশন ইউজ করি ওইভাবে ইউজ করবো। দেখেন আমি আন্ডারস্কোর ইউজ করতে পারি, আমি নর্মাল ইউজ করতে পারি, আমি চাইলে আপার কেস লোয়ার কেস ইউজ করতে পারি। বাট আপনি আপনার প্রজেক্ট ওয়াইজ ডিফাইন করে নেবেন কি স্ট্যান্ডার্ডে আপনি কাজ করবেন, আপনি কি আপার কেস লোয়ার কেসে যাবেন নাকি ক্যামেল কেসে যাবেন। এটা হচ্ছে কোঅর্ডিনেটরের কোনো বাইন্ডিংস নাই। ঠিক আছে, ফার্স্ট কথা হচ্ছে আপনি আপনার কাজগুলি ফাংশন আকারে করে ফেলবেন। আগে আমরা যেটা হতো যে একটা কাজের জন্য একটা করে ফাইল ক্রিয়েট করে নিতাম, এমনও হয়েছে আমরা যখন ফার্স্টে কাজ করছি একটা প্রজেক্টে 200-250 ফাইল হয়ে গেছে। হয়তো সাইন আপের একটা ফাইল, এক্সপোর্টের একটা ফাইল, লগ ইনের একটা ফাইল, তারপরে প্রিভিউয়ের একটা ফাইল, এডিটের একটা ফাইল, যত কাজ তত ফাইল। কারণ আপনি যদি একটা ফাইল বানান এখানে যদি ফাংশন ইউজ করেন এটা কিন্তু আপনার কিন্তু ফাইল কমে আসতেছে। আপনি জানেন কোথায় কাজ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আপনি প্রয়োজনে ইউজ করতে পারতেছেন। ওকে, এখন আসি ভেরিয়েবল আর দিস নিয়ে কার কতটুকু আইডিয়া আছে? ডলার দিস, জাভাস্ক্রিপ্টে দিস ইউজ করি, জাভাতে ডট দিস ইউজ করি। যেমন যদি আমি দিসটা দেই তাহলে ওই ফিল্ডটাই আমাকে মানে রাফির যাবে। কারণ টিটির মধ্যে যদি আমি একটা ইনপুট টাইপ নিই, ইনপুট টাইপে ধরেন যে স্ট্যাটাসটা নিয়ে যাচ্ছি, তাহলে ওই কারেন্ট স্ট্যাটাসটা আমার দিস নিয়ে যাবে। কারেন্ট অবজেক্ট হইতে পারে, কারেন্ট ইনস্ট্যান্স হইতে পারে, যে কোনো কিছু। আপনি যে টেক্সট ফিল্ড যেটা বললেন না ওই মুহূর্তে কিন্তু ওইটা একটা অবজেক্ট। হ্যাঁ, আমি যখন দিস লিখবো, ডলার দিস লিখবো, তখন আমার কারেন্ট কোনো কিছু একটা বুঝাবে, কারো না কারো কারেন্ট। আমি দিস ইউজ করতেছি আমার কারেন্ট, আপনি দিস ইউজ করতেছেন আপনার কারেন্ট, উনি দিস ইউজ করতেছে উনার কারেন্ট, উনার কারেন্ট স্টেট, উনার কারেন্ট অবজেক্ট, আমার কারেন্ট স্টেট, আমার কারেন্ট অবজেক্ট। তো আমরা যখন একটা কন্ট্রোলারে যখন দিস দেখবো আমরা ব্লাইন্ডলি বুঝবো এই কন্ট্রোলারের এভরিথিং বোঝাচ্ছে, এটাকে আমি ইউজ করতে পারি। দিস দিয়ে এই কন্ট্রোলারের কোনো পাবলিক ফাংশন আমি ইউজ করতে পারি, দিস দিয়ে এই কন্ট্রোলারের কোনো মানে পাবলিক মানে অবজেক্ট কিংবা প্রপার্টি আমি ইউজ করতে পারি, ভেরিয়েবল আমি ইউজ করতে পারি, দিস দিয়ে আমি হচ্ছে ভিউ কল করতে পারি। সবই হচ্ছে এই ক্লাসের, এই কন্ট্রোলারের। ঠিক আছে, ডলার যখন দিস দিব সেটা কথা আপনার কারেন্ট ক্লাসের সব জিনিস আপনি পেয়ে যাবেন যে ক্লাসে আপনি আছেন। ওটা তো ক্লাসই না, এটা তো ক্লাস। মানে আমরা মানে কন্ট্রোলার বললেও কন্ট্রোলার তো বেসিক্যালি একটা ক্লাস। ঠিক আছে, দেখেন আমি এখানে দিস দিছি, এখানে দিস দিছি, এই যে দিস দিয়ে আমি হচ্ছে ওই যে বললাম না যে আমি সিআই কন্ট্রোলার মাই কন্ট্রোলার ইউজ করছি। দিস দিলে কোঅর্ডিনেটর অটো আমার ক্লাসটা যে ইনিশিয়েট হয়েছে ওই অবজেক্টটা আমাকে এখানে দিসে দিয়ে দিবে অটোমেটিক। আমি তার প্রপার্টিগুলো পাবো, ওই প্রপার্টি অনুযায়ী আমি কাজ করতে থাকবো। দিস হচ্ছে কারেন্ট অবজেক্ট, কিভাবে ইউজ করতে হয় দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা জিনিস দেখেন, আমি হচ্ছে এটা জাস্ট দিয়ে দিই। দেখেন আমি কিন্তু ইউআরএল কিন্তু ক্লিন, আমার ইন্ডেক্সটা আসতেছে। হ্যাঁ, বাট আমি ইন্ডেক্স যদি বাদ দিয়ে দিই তাহলে দেখেন এরর খাবে। তো এই জিনিসটা হচ্ছে অনেকভাবে করা যায়। ফার্স্ট কথা হচ্ছে আপনি যদি অ্যাপাচি ইউজ করেন, অ্যাপাচির মড রিরাইট মডিউলটা আনএবল থাকতে হবে। মড রিরাইট নামে একটা
মডিউল আছে, যে দেখেন আমি সেটা দেখাচ্ছি। অ্যাপাচি মডিউল জানেন হয়তো, তারপরেও ক্লিয়ার করার জন্য বলতেছি। রিরাইট মডিউল, হ্যাঁ, অ্যাপাচি রিরাইট মডিউল, জাস্ট আপনি এখানে লিস্টে আসলেই পাবেন। হ্যাঁ, এই যে জাম্পেও একই, রিরাইট মডিউল আনেবল থাকতে হবে। এই যে দেখেন রিরাইট মডিউল, এটা আনেবল থাকলে আপনি ইউআরএলটা ক্লিন করতে পারবেন, index.php ইউআরএল থেকে বাদ দিতে পারবেন, প্লাস একটা .htaccess লাগবে অ্যাপাচির জন্য। হ্যাঁ, htaccess এক একজন একটা ইউজ করে, ফ্রি ইউজ করার জন্য। আমি যেটা ইউজ করি এটা হচ্ছে একদম সিম্পল .htaccess। আমি কপি করে নিয়ে যাই এখানে, তারপর ওপেন করে বলতেছি। দেখেন খুব সিম্পল, রিরাইট ইঞ্জিন 1, মুখস্থ করার দরকার নাই, দেখারও দরকার নাই, শুধু দেখে রাখেন। রিরাইট বেস, আপনার হচ্ছে যে ফোল্ডারের নামটা রিরাইট বেসে এটা দিবেন, কিংবা আপনার যে সাইটের নামটা, ডোমেইন নেম যদি আপনার রুট ডোমেইন হয়, এখানে একটা কথা আছে, আপনার যদি রিয়েল ডোমেইন হয়, সাব ডোমেইন হয়, তাহলে এটা শুধু স্ল্যাশ রাখবেন। আর যদি ডোমেইন আন্ডারে ফোল্ডার হয়, তাহলে ফোল্ডারের নাম দিয়ে দিবেন শুধু, কারণ সাব ডোমেইন ইটসেলফ ইজ এ ডোমেইন, তো স্ল্যাশ বলতে এটা বোঝাচ্ছে। আর যদি আপনি ডোমেইনের আন্ডারে ফোল্ডার দেন, সাপোজ ধরেন যে www.google.com/training, তো স্ল্যাশ ট্রেনিংটা হচ্ছে একটা ফোল্ডার। সাপোজ ওই ফোল্ডারের ভিতরে যদি আমরা ওইটাকে করতে চাই, ইউআরএল ক্লেম করতে চাই, তো স্ল্যাশের পরে হচ্ছে আমি দিয়ে দিব, ফোল্ডার নামটা দিয়ে দিব। আর যদি আমার মূল ডোমেইন হয়, সাব ডোমেইন হয় training.google.com বা training.facebook.com, তাইলে আমার স্ল্যাশ দিলেই হবে শুধু। এটা আরো অনেক ভার্সন আছে, বাট এটা সিম্পল, এটা ইউজ করলে হ্যাসেল অনেক কম। আপনি চাইলে অন্যগুলো ইউজ করতে পারেন, নেটে হান্ড্রেডস অফ এক্সাম্পল আছে। ওকে, এখন আমি দেখেন যদি আমি এটা index.html দিয়ে আর এই যে চলে আসছে, দেখেন আমার ইউআরএল ক্লিন। ওকে, ইউআরএল আর থেকে index.php আমার রিমুভ হয়ে গেছে। এখন আমি দেখেন ইন্ডেক্স দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো 1 2 সেকেন্ড সেগমেন্ট, এটা কত সেগমেন্ট? 3 থার্ড সেগমেন্ট, এটা কত সেগমেন্ট? 4 সেগমেন্ট। ঠিক আছে, সেগমেন্ট কিভাবে ধরে এগুলো আমরা দেখব। ওকে, সোর্স দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই একই রকম আইএস তো নরমালি পিএইচপি আমরা চালাই না, আমরা পিএইচপি নরমালি দুটো ভার্সনে চালাই, চালানো যায়, কোনো অসুবিধা নাই। বাট আইএস ইউজ করছি, ওই অফিসে .NET বেশি হতো, তাই সব পিসি চালানো যায়। হ্যাঁ, দিয়ে করতে, তারপরে ওয়ার্ডপ্রেস দিয়ে করতাম, আর পিএইচপি নরমাল ইনস্টল করে আর কি করা। হ্যাঁ, তো বাধ্য ছিলাম আর কি যে হ্যাঁ আইএস তো পিএইচপি চালানো যায়, বাট আইএস পিএইচপি চালানোর জন্য না আসলে। মানে আপনি পিএইচপির যে পারফরম্যান্স, সবথেকে বেস্ট পারফরম্যান্স দেয় ইঞ্জিনেক্স। অ্যাপাচিও ভালো হয়, ইঞ্জিনেক্স ইউজ করে নিলে আমরা হচ্ছে মানে অ্যাপাচি ইউজ করি, আমাদের মানে যত প্রজেক্ট আছে সবগুলো এগুলোতে ইউজ করি। অনেকে হচ্ছে জ্যান্ডের ওয়েব সার্ভার আছে ওইটা ইউজ করে, বাট ইঞ্জিনেক্স কিংবা অ্যাপাচি আপনি আইএস ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আইএস এ অনেক ঝামেলা, হ্যাঁ কনফিগার করে নিতে হয়, পারফরম্যান্স তো স্লো আইএস অবভিয়াসলি। আর স্ল্যাশ ব্যাকস্ল্যাশ স্ল্যাশ নিয়ে খুব ঝামেলা হয়। আর হচ্ছে যখন ওই যে সার্ভিস বন্ধ করতাম, মানে মাইস্কুয়েল কাজ করতেছে না, তখন ওই সার্ভিস বন্ধ করে আবার রান করতে হতো আর কি সিস্টেম থেকে। ওকে, এখন দেখেন তাহলে আমার প্রথম কাজ হচ্ছে মডিউল মডিউল আনএবল করা, অ্যাপাচি আনএবল করে নিতে হবে, আর করে অ্যাপাচিটা রিস্টার্ট দিতে হবে, ওয়ার্মটা রিস্টার্ট দিলেই হবে, বা জাম্পটা রিস্টার্ট। ওকে, ওকে, ইন্ডেক্স ফাংশন সেগমেন্ট সব ডিক্লেয়ার করছি। এখন দিস আমরা কিভাবে ইউজ করি? হ্যাঁ, আমি একটা মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি প্রাইভেট, সাপোজ এর নাম হচ্ছে ডেটা, ইনিশিয়াল করলাম এমটি দিয়ে, কিংবা আপনি অ্যারেও দিতে পারেন, এনিথিং। আরেকটা প্রাইভেট ভেরিয়েবল নিলাম $name, ঠিক আছে, এটা এমটি। তারপর বলছি যখন কনস্ট্রাক্টর ইনিশিয়েট হবে, ক্লাস ইনিশিয়েট হবে, তখন কনস্ট্রাক্টর ডট কল হবে। এখন যেখানে আমার নেম নামে একটা ভেরিয়েবল আছে, এটাকে ভুলে যান, এটা অন্য কাজে ইউজ করবো। নেমটাকে আমি শুরুতে একটা ভ্যালু দিয়ে দিব, সবাই এটা ইউজ করবে। আচ্ছা, আমি পেজ টাইটেল দিব, পেজ টাইটেল করব। ওকে, তাহলে মানে মিনিংফুল নেম দেই, পেজ টাইটেল দেই, সব জায়গায় লাগবে। ওকে, তাইলে দিস
দিস বলতে কারেন্ট অবজেক্ট, এটা কিন্তু কারেন্ট অবজেক্টের একটা প্রপার্টি, তাহলে এর আমি অ্যাক্সেস করতে পারি। সাপোজ ধরেন ওয়েলকাম, এখানে না, এখানে দেওয়ারই দরকার নেই, পরে দেখাচ্ছি। দিস পেজ টাইটেল ইকুয়াল টু ওয়েলকাম। ক্লিয়ার? আমি কি করলাম, পেজ টাইটেল প্রপার্টিটাকে, এটা তো একটা প্রপার্টি, ভেরিয়েবল ফাংশন দুইটাই তো প্রপার্টি। এটা একটা ভেরিয়েবল প্রাইভেট, এই ফাংশনে আছে, প্রাইভেট তুলে দিলেও কোনো অসুবিধা নেই, বাট বেসিক্যালি যে ক্লাসে ইউজ করবেন এই প্র্যাকটিসটা করবেন যে এটা প্রাইভেট রাখবো আমরা ভেরিয়েবলগুলি। হ্যাঁ, যদি আমরা ওই ফাইলে যদি গ্লোবাল হয় আর কি, প্রাইভেট দিস পেজ টাইটেল আমরা কি দিলাম, ওয়েলকাম দিলাম। এখন আমি হচ্ছে এটাকে হচ্ছে ইন্ডেক্সে প্রিন্ট করতে চাই, ভিউতে প্রিন্ট করবো না, আমি শুরুতে এখানে প্রিন্ট করবো, ইকো ডলার দিস পেজ টাইটেল। ঠিক আছে, আমি এক্সিট দিয়ে আগে দেখাই কি হয়। হ্যাঁ, আমি কিন্তু পেজ টাইটেল কিন্তু একবার ডিক্লেয়ার করছি, আমি দুই জায়গায় কল করবো, লগ ইনেও কল করবো, আমি ইন্ডেক্সেও কল করবো। দেখেন ওয়েলকাম আসছে। ওকে, এখন সেম জিনিস ধরেন আমার সব পেজেই লাগতেছে, লগ ইনেও লাগবে। হ্যাঁ, আসছে, ওয়েলকামের পরে লগ ইন আসছে। তো বেসিক্যালি হচ্ছে আমি কনস্ট্রাক্টরটার ইউজের সুবিধা কি, প্লাস দিসটা আমি কিভাবে ইউজ করি, খুব মিনিমাম লেভেলে দেখলাম। দিস আসলে অনেক লাগবে, মানে রেস্ট অফ দ্য লাইফই লাগবে কোঅর্ডিনেটর প্রজেক্টে। হ্যাঁ, তো দিস দিয়ে হচ্ছে আমি কিভাবে একটা প্রপার্টি অ্যাক্সেস করতেছি, এবং এটা আমি কোন জায়গায় অ্যাক্সেস করতেছি, কিভাবে অ্যাক্সেস করতেছি, দেখেন যে কোনো জায়গাতে অ্যাক্সেস করতে পারতেছি। এই ক্লাসের যে কোনো জায়গায়। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে আপনার ইনডেক্স ফাংশনে গেলে এটাকে ওভাররাইট হবে, তখন কি করবেন বলেন? আবার নিশ্চয়ই আবার ভরেন ভ্যালু, অসুবিধা নেই তো। এখন আপনি ওয়েলকাম আছে না, ওয়েলকামটাকে একটু মডিফাই করতে চান, বড় করতে চাই না আপনি অন্য কিছু দিতে চান, লগ ইন ওয়েলকাম দেখাক, বাট ইনডেক্স ফাংশনে হইলে আমার কিছু জিনিস চেঞ্জ হবে। ডলার দিস আবার কল করেন, পেজ টাইটেলকে আবার আপনি অন্য ভ্যালু দেন, অসুবিধা নেই। ওয়েলকাম টু ইন্ডেক্স। ক্লিয়ার? এখন আমি এটাকে প্রিন্ট করি আবারও, ডলার ইকো। এখন বলতে পারেন এই জিনিস এতবার বলার দরকার কি, আমি তো ডাইরেক্ট ভেরিয়েবল দিয়ে করে দিতে পারি, ভেরিয়েবল অ্যাসাইন করে প্রিন্ট করে ফেলতে পারি, বাট জিনিসগুলো এইভাবেই লাগবে। নেক্সটে দিস পেজ টাইটেল একটা ভেরিয়েবল নিয়েও তো করে ফেলতে পারতাম, আমরা পারতাম না, বাট কেন করতেছি না, কারণ আমরা তো ওইটা করতে চাচ্ছি না, আমরা তো নতুন জিনিস ট্রাই করতে চাচ্ছি। লগ ইন এটাই রয়ে গেছে, ইন্ডেক্স দেওয়া একটু দরকার। দেখেন ওয়েলকাম টু ইন্ডেক্স, ফার্স্টে ওয়েলকাম ছিল, এরপরে আপনি পেজ টাইটেলকে আবারও ভ্যালু অ্যাসাইন করছেন। তো এরকম না যে কনস্ট্রাক্টর একটা জিনিস অ্যাসাইন করলে তারা চেঞ্জ করা যাবে, তা কিন্তু না, আপনি যখন দিচ্ছেন তখনই কিন্তু তাকে ওভাররাইট করে দিচ্ছেন। ক্লিয়ার? তো আপনি পেজ টু পেজ ভ্যালু চেঞ্জ করতে পারেন। আপনি ইনিশিয়ালি যে জিনিসটা লাগবে এটাকে আপনি এখানে ইনিশিয়েট করে নেবেন, যদি লাগে ওইটা ইউজ করেন, আদারওয়াইজ পেজ টু মানে ফাংশন টু ফাংশন কিংবা প্লেস টু প্লেস আপনি এটাকে ওভাররাইট করেন, কিংবা রিইনিশিয়েট করেন, কিংবা রিঅ্যাসাইন করেন। ওকে, এখন দেখেন ডলার ডেটা অ্যারে। আচ্ছা, অ্যারেটা খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, অ্যারে তো আইডিয়া থাকলেও মানে কোঅর্ডিনেটরে যখন আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নেভিগেট করব, মোরলেস কন্ট্রোলার থেকে যখন আমরা ভিউ কল করব, মানে ধরেন মোস্ট অফ দ্য কেসে আমার অ্যারে পাঠাইতে হবে। অ্যারেতে সর্ট অফ ভ্যালু থাকবে, একটাও থাকতে পারে, হান্ড্রেডসও থাকতে পারে, কিংবা ফুল একটা টেবিলের অবজেক্টও থাকতে পারে। তো বেসিক্যালি আমরা অ্যারে দিয়ে ভ্যালু পাঠাবো হচ্ছে ভিউয়ের কাছে, কিংবা ওইখানে আমরা হয়তো অ্যারে ম্যানিপুলেট করব, মডেল থেকে হয়তো অ্যারে রিটার্ন করব, কন্ট্রোলারে ধরবো, আবার ভিউয়ের কাছে পাঠাই দেব। ঠিক আছে? তো অ্যারে তো জানি আমরা যে মানে মোর দেন ওয়ান ডাটা যদি একটা ভেরিয়েবলে রাখতে চাই, এটাকে অ্যারেতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। অ্যারেতে ভ্যালু থাকে কি ভ্যালুটা আনলিমিটেড পর্যায়ে যেতে পারে। হ্যাঁ, আমরা হয়তো আনলিমিটেড, আমি জানিও না যে কোন লেভেলে শেষ হয়েছে। ঠিক আছে? তো কোঅর্ডিনেটরে যেটা করতে হবে, ভিউতে যখন আমরা কোনো কিছু পাস করব কন্ট্রোলার থেকে, সেশন দিয়ে আমি পাস করতে পারি, সেশনের কথা ভুলে যান, সেশন দিয়েও তো আমরা এক পেজ থেকে আরেক পেজে বেরোতে পারি, রাইট? বাট আমরা অ্যারে আকারে পাস করব। আচ্ছা, জাস্ট এক্সাম্পল হচ্ছে
দেখেন উপরে আমি একটা ডলার অ্যারে ডিক্লেয়ার করছি, ডলার অ্যারেটাকে একটা ভ্যালু দেন এখানে কনস্ট্রাক্টরে শুরুতে বোঝার জন্য। তাহলে আমি কি করব, ডলার অ্যারে ডাটা ইজ ইকুয়াল টু, আমি একটা ডেটাতে যে কোনো একটা অ্যারে বানাচ্ছি ডাটা, এখানে তো আমি অ্যারেটা এমডি ডিক্লেয়ার করছি, তো ডেটাতে আমি একটা ভ্যালু দিচ্ছি, ভ্যালু দেওয়ার জন্য আমার একটা কি ডিফাইন করতে হবে, ঠিক আছে? জি পেজ কোড দিলেন, সাপোজ পেজের একটা কোড দিলেন, আপনার এই পেজের কোড কি আসলে ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম সাপোজ ধরেন যে 001 সাপোজ দিলেন আর এখন আমি এটাকে কিন্তু একটা অ্যারে কিন্তু ক্রিয়েট করে ফেলছি। অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে? একটা আছে। কিটা কি? পেজ কোড। পেজ কোড। ওকে, এখন এটা হচ্ছে আমি ভিউতে কল করব। ওকে, দেখেন এখানে হচ্ছে ভিউতে আমরা পরে আসতেছি, একটা জিনিস দেখেন, দিস লোড ভিউ, আমি একটা ভিউ কল করতেছি, ভিউটা কিভাবে কল করতেছি আমি ভিউতে গিয়ে দেখাবো, বাট এইটুকু শুধু জানেন এখন আমি একটা ভিউ কল করতেছি, এগুলো আমি বন্ধ করে দিই। ভিউ বলতে একটা পেজ কল করতেছি, পিএইচপিতে যেরকম আমরা ইনক্লুড দিয়ে করি কিংবা রিকোয়ার ওয়ান্স দিয়ে করি, ঠিক আছে? কোঅর্ডিনেটরে আমরা একটা ভিউ কল করতেছি, আমরা একটা ফাইল কল করতেছি, যে ফাইলটা হচ্ছে যে এই জিনিসটা প্রিন্ট করতেছে, প্রুফ দেখেন যে এই জিনিসটাই প্রিন্ট করতেছে, ভিউ ওয়েলকাম মেসেজ, এই দেখেন এই জিনিসটাই প্রিন্ট করতেছে। আমি চাচ্ছি এই জিনিসে একটা প্যারামিটার পাঠায় ওয়েলকাম টু কোঅর্ডিনেটরের পরে এখানে একটা জিনিস প্রিন্ট করতে, কিভাবে এটা আমি পাস করব, কিভাবে আমি নেভিগেট করব, এটা দেখেন। ওকে, ওয়েলকাম ডলার দিস ডেটা, ডেটাটা কোথায় ডিফাইন করা আছে? কনস্ট্রাক্টরে অ্যাসাইন করা আছে বা ডিফাইন করা আছে কিন্তু টপে। তো এর যে কেউ কল করতে পারবে এই ফাংশনের এই ক্লাসে, এখানে আমি একটা ভ্যালু দিছি, কোনো অসুবিধা নেই, বাট আমি কল করতেছি দেখেন এইখানে, আমি এখানেও কল করতে পারবো, এখানেও কল করতে পারবো, ইভেন ডিক্লেয়ার না করেও কল করতে পারবো, কোনো অসুবিধা নেই, ওইটা পরে দেখাচ্ছি। দেখেন আমি দুইটা প্যারামিটার এখানে ভিউতে, একটা হচ্ছে একটা স্ট্রিং ওয়েলকাম মেসেজ ডট পিএইচপি নামে একটা ভিউ ফাইল আছে, যেটা আমরা ওপেন করছি, কেন আছে কিভাবে আছে এটা আমরা পরে দেখব। সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমরা একটা ভ্যালু পাস করতেছি, কি ভ্যালু? একটা অ্যারে পাস করতেছি, রাইট, ভেরি গুড। অ্যারেটার নাম কি? ডেটা। তো এই ডেটাতে আমি যা ইচ্ছে তাই পাস করতে পারি, যে কোনো অ্যারেই পাস করতে পারি। তো এই মুহূর্তে আমার কাছে একটা ভ্যালু আছে, পেপার কোডটা নেন, এখানে পেস্ট করেন, দিস দরকার নেই, এখানে হচ্ছে ডাইরেক্ট ভেরিয়েবল আকারে অ্যাক্সেস করবেন। এই যে দেখেন, হ্যাঁ এটাই তো আপনার ফ্যাসিলিটিস। আপনি চাইলে এখানে অনেকভাবে ইউজ করতে পারেন, অ্যারে আনতে পারেন, তখন ওটা আমরা কমপ্লেক্স পরে দেখব। যখন মডেল থেকে ডাটা আনবো অনেক লেভেলে ডাটা থাকবে, তখন আমার ফর ইচ দিয়ে এখানে প্রিন্ট করতে হবে। যখন লিস্ট প্রিন্ট করবেন তখন ফর ইচ আকারে প্রিন্ট করবেন, তখন একটা ভ্যালু আরেকটা ইন্ডেক্স আকারে ইউজ করবেন, ফর ইচের মাঝে ফর ইচ প্রিন্ট করবেন। হ্যাঁ, থাকে না যে ইউজার নামে আমার একটা টেবিল আছে, যে টেবিলের ডাটাগুলোতে ইউজার আইডি রাখতেছে, আবার ওরকমই এমপ্লয়ি আইডি যেটা হয়তো ইউজার আইডি ব্যবহার করছি আমরা, অনেক সময় টেবিল দুইটা হয়ে যায় না, তো তার মানে হচ্ছে আমার প্রত্যেকটা অ্যারেরই কিগুলো আলাদা আলাদা করে করলে সবচেয়ে সুবিধা হয়, আমি যে কোনো সময় রাখতে পারি, কনফ্লিক্ট না হলে দুইটা টেবিল কনফ্লিক্ট হবে না। আর মজার ব্যাপার হচ্ছে কি, কোঅর্ডিনেটরের যে কোনো টেবিলের একটা ডেটাকে আপনি ফুল টেবিলকে আপনি মানে কোনো ম্যানুয়ালি করার দরকার নেই, আপনি অ্যারে বানিয়ে ফেলতে পারেন একটা ফাংশন কল করে। রেজাল্ট অ্যারে নামে একটা ফাংশন আছে, ওইটা দিলে ওই টেবিলের পুরো ডেটা আপনার অ্যারে বানায় যাবে, 100 থাকলে 100, 200 থাকলে 200, কিন্তু আপনি যদি লিমিট দিয়ে দেন তাহলে ওই কত ডেটাকে অ্যারে বানাবে। আবার পার্টিকুলার একটা রোকেও অ্যারে বানাবে, রো অ্যারে দিলে পার্টিকুলার একটা রো আপনি ফিক্স করে আনছেন, আর আইডি ইজ ইকুয়াল টু 10, তারটা আপনি অ্যারে চাইলেন, তারটা অ্যারে বানিয়ে দিবেন, ওই অ্যারেটা এখানে প্রিন্ট করে আনেন। এবং অ্যারেটার মাঝে অ্যারে হলে আপনি ফর ইচ চালান, ফর ইচের মাঝে ফর ইচ চালান, ওগুলো আমরা দেখবো, ওগুলো তো লাগে। বাট এখন নেভিগেশন দেখেন হচ্ছে, আমার প্রথম কথাটা হচ্ছে আমি যতগুলো অ্যারে বানাই নাম ইউনিক হইতে হবে, নাম আলাদা না নাম না ইউনিক হলে ওভার রাইট হয়ে যাবে, নামটা ই করতে হবে, এর কি ইউনিক হইতে হবে, কিটা জাকের কাছে অনেক জিনিস ক্লিয়ার হচ্ছে, আর কিন্তু আপনি তো ক্লিয়ারই, তারপরেও কোনো কোয়েশ্চেন থাকলে বললেন। ওকে, এখন আমি দেখেন পেপার কোড পাঠাচ্ছি, আমি আরেকটা জিনিস পাঠাবো এখানে,
ডলার দিস ডেটা ইজ ইকুয়াল টু আরেকটা জিনিস পাঠাবো, পেপার নেম কিংবা পেজ নেম, পেজ নেম ফর, আচ্ছা পেজ নেমই দেন, পেজ নেম কি আমরা ইউজ করছি কোথাও? না, করি না। ওকে, পেজ নেম ওয়েলকাম টু আওয়ার সিআই ক্লাস। ওকে, দেখেন এখন কিন্তু এই যে দেখেন আমি ডেটা কিন্তু একবারই দিচ্ছি, আমি বারবার পাঠাচ্ছি পেজ নেম, দেখেন আমার কিন্তু কোনো চিন্তাই নেই, আমি শুধু ডেটাটা পাঠাচ্ছি, অ্যারেটা পাঠাচ্ছি, অ্যারের মধ্যে যা আছে সব ভিউতে যাবে। এখন এটাকে আপনি এখানে ওয়েলকাম টু কোঅর্ডিনেটর না দিয়ে ওইটা প্রিন্ট করেন টাইটেলটা, আপনি সাপোজ ডাইনামিক্যালি টাইটেলটা আনতেছেন পেজ ওয়াইজ, বুঝাইতে পারছি? পেজ নেম দেন, এখন দেখেন পেজ রিফ্রেশ দেন, ভিউ সোর্সে যান, এই যে ওয়েলকাম সরি ডলার দিস কোথায় হয়ে গেছে, এখানে আমার একটা এরর আছে, স্টেটমেন্ট শেষ করা হয়নি। রাইট, গুড। ওকে, দেখেন এখন ওয়েলকাম টু কি আসছে, এখানে ওয়েলকাম টু আওয়ার সিআই ক্লাস আসছে, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এরে একটাই পাঠাইছি, হ্যাঁ এরর মেসেজ ছিল, হ্যাঁ এরর মেসেজ অবশ্যই দেখবেন, এই যে মোরলেস বলে দেয় পিএসপি এরর রিসেট থ্রো করে, বাট সিম্ফনি লারাভেল যেটা করে অনেক এক্সট্রা লগ দেয়, কোঅর্ডিনেটর দেয় না, বাট সে বলতেছে যে বেসিক্যালি কি হয়েছে। লাইন নাম্বার 41 বলে দিচ্ছে, এই যে দেখেন লাইন নাম্বার 41 সে বলে দিচ্ছে বেসিক্যালি এরর খাইছে কিন্তু আগের লাইনে, সে বেসিক্যালি এখানে বলতেছে, কারণ এই দুই লাইন হচ্ছে কম্পাইলার মার্জ করে ফেলছে, মিলায় ফেলছে একে আর সে কম্পাইল করতে পারতেছে না, তখন বলতেছে আমি এখানে এরর খাইছি। ওকে, ক্লিয়ার? তো এইভাবে আমরা হচ্ছে এটুকু যদি ক্লিয়ার থাকে যে কোনো অ্যারে আমরা পাঠাইতে পারবো। ওকে, এখন আপনি অ্যারে অফ অ্যারে পাঠান, অ্যারে অফ অ্যারে পাঠান, ডলার অ্যারে, ডলার ডাটাতে আরো পাঠান, আরেকটা অ্যারে পাঠান, আরেকটা অ্যারে পাঠান, ওই অ্যারেটা নিয়ে ওইখানে প্রিন্ট করেন, ঠিক আছে? এবং এই জিনিস আমি লগ ইনেও কিন্তু ইউজ করতে পারি, পারবো না? এই পেজ টাইটেলটা নেক্সট অ্যাজ ইউজুয়াল আপনি এখানে লগ ইনের জন্য একটা ভিউ ক্রিয়েট করেন, লগ ইনের জন্য ভিউ ক্রিয়েট করে আপনি জাস্ট অ্যারেটা পাস করে দেন, হ্যাঁ? বাট আমরা ফলো করব এইভাবে যে দিস ডে অ্যারেটাকে অ্যাক্সেস করা। হ্যাঁ, আমি অনেক প্রজেক্টে আমরা করতাম আগে, মানে এইখানে ডাইরেক্ট আমরা ডাটা এইভাবে ডিফাইন করতাম, এটাও হবে, এই যে এটাও হবে, হ্যাঁ এইখানে আপনি অ্যারে ডিক্লেয়ার করতেছেন, হ্যাঁ এটাও হবে, এই যে দেখেন জাস্ট আমি সবগুলো পসিবল কেসই দেখাচ্ছি, ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ওইটা আপনার মনে থাকুক, এটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, দেখেন তাও কাজ করে, এই যে হ্যাঁ। বাট এটা হচ্ছে এটা এভাবে ইউজ করলে কিন্তু আপনি রিইউজ করতে পারতেছেন না, আপনি প্রতি ক্লাসে সাপোজ এটা যখন এই যে এটাকে কিন্তু আপনি আর পাবেন না, কারণ আপনি ডেটারে আপনি ওভাররাইট করে ফেলতেছেন এখানে, আর বার এটারে আপনি এই যে ডেটারে ইনস্ট্যান্ট হিসাবে ইউজ করতে পারতেছেন ডেটা অ্যারেটাকে। তো এইভাবে দিলে হচ্ছে আপনার ক্লাস ওয়াইজে ফাংশন ওয়াইজ হচ্ছে আপনি নতুন করে প্রতিটা অ্যারে ডিক্লেয়ার করতেছেন, আর এইভাবে দিলে আপনি একটা কমন নিয়ে রাখতেছেন, যখন যেটা দরকার তখন কল করতেছেন, আপনার কমন জিনিসগুলো এখানে রাখতেছেন, আর ফাংশনে যেটা দরকার ওটাকে আপনি অ্যাড করে দিচ্ছেন। এই ডাটা অ্যারেটা শুধুমাত্র ইনডেক্সের অ্যারে, আর ওই দিস দিয়ে যখন অ্যাক্সেস করছেন তখন হচ্ছে কমন, এই কন্ট্রোলারের আন্ডারে, হ্যাঁ কন্ট্রোলারের আন্ডারে, আর আপনার যখন লাগবে আপনি নতুনগুলো এখানে ডিক্লেয়ার করে নেন, এক্সট্রাগুলো এখানে ডিক্লেয়ার করে নেন, ঠিক আছে? ওকে, আমরা চেষ্টা করব স্ট্যান্ডার্ডটা ফলো করার। ওকে, কন্ট্রোলার মোটামুটি ক্লিয়ার। এর আগে যে অ্যারেটা নিলাম যে ডেটা দিয়ে, ওটা মানে 2D এর মধ্যেই পড়ে, অ্যাসোসিয়েটিভ এর মধ্যে, অ্যাসোসিয়েটিভ এর মধ্যেই পড়ে, অ্যাসোসিয়েটিভ এর লাগবে, অ্যারে অফ অ্যারে লাগবে, মানে n ডাইমেনশনাল অ্যারে চিন্তা করতে হবে স্যার। হ্যালো, হ্যাঁ এই 12টায়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অবশ্য হয়ে আসতেছি, ঠিক আছে। 12টায়, 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 12
ক্লিয়ার? এইটুকু যদি ক্লিয়ার হয় যে কোনো কন্ট্রোলার যে কোনো সময় যত কমপ্লেক্স হোক বানাইতে পারবেন। এখন দেখেন রিয়েল লাইফ এক্সাম্পল দেখেন, ডেটা আমি ডিক্লেয়ার করছি, প্রাইভেট দিয়ে ডিক্লেয়ার করছি, আমি var দিয়ে ডিক্লেয়ার করছি, এটা আমার রিকোয়ারমেন্ট, ভুলে যান। দেখেন ডেটাতে আমি অনেকগুলো জিনিস পাঠাইছি, যেটাতে লিঙ্ক পাঠাইছি, যেটাতে ওয়াল পাঠাইছি, যেটাতে আমি কারেন্ট রো পাঠাইছি, এর নাম্বার অফ জিনিস আমি যেটাতে পাঠাইতে পারি। এর মাঝে কয়েকজন আছে হয়তো অ্যারে অফ অ্যারে। ক্লিয়ার? দিস ডেটা দেখেন এটা কনফিউজ, আবারও দিস ডেটা, এই যে দেখেন দিস ডেটাতে এখনো কত কিছু পাঠাইছি। তো আপনার যা লাগবে আপনি তাই পাঠাবেন, কিভাবে আসবে এটা আমরা পরে দেখবো। বাট আপনি ধরেন যে ডেটাতে অ্যারে থাকবে, অ্যারেটা আমি ভিউয়ের কাছে পাস করব, ঠিক আছে? মডেল, হ্যাঁ জি অবশ্যই। দুইটা কন্ট্রোলার, হ্যাঁ এখন দুইটা কন্ট্রোলারই আমি দুইটা আলাদা আলাদা কন্ট্রোলার, দুইটাই ডাটাই বললাম অ্যারে, হ্যাঁ এবং ডাকার সময় তো শুধু কি ধরে ডাকতেছি, হ্যাঁ ও তখন তো কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। না আমি সব জায়গায় ডেটা আপনার তো ওই কন্ট্রোলারে তো ওই জিনিস প্রাইভেট। ইভেন ফাংশনের মাঝে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেন ওইটার স্কোপ কিন্তু ওই ফাংশনের মাঝে, আউটসাইড ফাংশন কিন্তু অন্য কেউ বদার হবে না। আপনি যদি যে এরকম লেখেন, হ্যাঁ দুইটা ফাংশন আছে আপনার এখানে, স্কোপ, হ্যাঁ সাপোজ ধরেন যে নেম, আবার এখানেও নেম, দুজন কিন্তু একদম সেপারেট, কারণ ফাংশনই আলাদা আর কন্ট্রোলার আলাদা হবে। হ্যাঁ এই যে দেখেন এখানে একটা নেম দিছেন, এখানে একটা নেম দিছেন, এই দুইজন একজন আরেকজন নিয়ে বদার না, কিন্তু এই নেমটা যদি এখানে থাকে প্রাইভেট ডলার নেম, তখন আপনি কনসার্ন যে কার্ডটা ওভাররাইট করতেছেন, ঠিক আছে? সেম ভাবে আপনি যখন ফাংশনে যাবেন, আপনি যখন কন্ট্রোলার টু কন্ট্রোলার যাবেন, তখন কিন্তু আপনি বদার না, আপনার বদার হওয়ার কোনো দরকার নাই যে আপনি কি নাম ইউজ করতেছেন, ঠিক আছে? বাট আপনি যখন হইতেছে হইলো হ্যাঁ একই কন্ট্রোলারে আছেন, সেম কন্ট্রোলারে আছেন, আপনি যখন এটাকে মানে কমন প্রপার্টি হিসাবে ডিক্লেয়ার করছেন, তখন আপনার কনসার্ন দিতে হবে যে আমি একটা আরেকটা ওভাররাইট করে ফেলতেছি কিনা, ঠিক আছে? এখানে তো চাইলে আমি চারটা অ্যারে আনলিমিটেড অ্যারে ডিক্লেয়ার করতে পারেন। হ্যাঁ আনলিমিটেড অ্যারে ডিক্লেয়ার করতে পারেন, ইভেন অ্যারে অফ অ্যারে ডিক্লেয়ার করতে পারেন, মানে এগুলো সবই অ্যারে অফ অ্যারে, এগুলো অন্য জায়গায় ঠিক আছে। আমার একটা টেবিলের আন্ডারে যত কন্ট্রোলার তৈরি করা একটা পেজে রাখা কি বেস্ট প্র্যাকটিস নাকি? না এটা হচ্ছে আপনার প্রজেক্ট ওয়াইজ ডিসিশন নেওয়া। সাপোজ ইউজারের জন্য আপনি 4টা টেবিল মেইনটেইন করতে পারেন, একটা ইউজার এমপ্লয়ির জন্য, এমপ্লয়ি পার্সোনাল ইনফরমেশন থাকে, এমপ্লয়ির স্যালারি আছে, এমপ্লয়ির ধরেন যে মানে পারফরম্যান্স লগ আছে, এমপ্লয়ির হিস্ট্রিক্যাল ডাটা আছে, এমপ্লয়িরা আপনি একটা মডিউল হিসেবে চিন্তা করেন, মডিউল ওয়াইজ আপনি কন্ট্রোলার চিন্তা করেন, কিংবা আমরা বড় প্রজেক্টে যেটা করি মডিউল ওয়াইজ ফোল্ডার করে ফেলি, এমপ্লয়ি নামে একটা ফোল্ডার করি কন্ট্রোলারের ভিতরে, ওইখানে এমপ্লয়ি হয়তো 6টা ফাইল রাখি। দেখেন একটা বড় প্রজেক্টের স্ট্রাকচার দেখাই, হ্যাঁ এটা আমাদের একটা মানে প্রোডাক্ট, দেখেন অ্যাপ্লিকেশন কন্ট্রোলার, দেখেন কন্ট্রোলারের ভিতরে এসএম নামে একটা ফোল্ডার, কারণ এটা আমার একটা ইআরপির অংশ, এটা গিয়ে ইন্টিগ্রেট হবে আরেকটা মডিউলে, এসে আরেকটা ইআরপির আরেকটা মডিউলে, এটা হচ্ছে সার্ভিস ম্যানেজমেন্টের একটা প্রোডাক্ট, বাট এই সার্ভিস ম্যানেজমেন্ট প্রোডাক্টটা বেসিক্যালি আমার গিয়ে ইন্টিগ্রেট হবে এইচআর ইনভেন্টরিতে, এইচআর ইনভেন্টরি ইন্টিগ্রেট হবে বেসিক্যালি আরেকটা প্রোডাক্টের সাথে। তো বেসিক্যালি আমরা মডিউল ওয়াইজ রাখি, এসএম ফোল্ডার, কোনো অসুবিধা নেই। এসএম ফোল্ডারের ভিতরে দেখেন আমি এই যে এইভাবে রাখছি, চাইলে এখানেও আমি ফোল্ডার করতে পারি, ইঞ্জিনিয়ার নামে একটা ফোল্ডার, তারপরে ধরেন এডমিন নামে একটা ফোল্ডার, ম্যানেজার নামে একটা ফোল্ডার। তো আপনি ফোল্ডার ওয়াইজ অর্গানাইজ করবেন, ইউআরএল ফোল্ডার দিয়ে দিবেন, কন্ট্রোলারের নামের আগে ফোল্ডার দিয়ে দিবেন। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি প্রজেক্ট ওয়াইজ ডিফাইন করে নিয়ে, মানে কোনো হার্ড কোডের রুলস নাই। ইভেন একটা আমি ধরেন যে অনেক বড় প্রজেক্ট আছে আমাদের, একটা ফাংশন একটা ফাইল, দেখেন সাপোজ এইটা পুরো প্রজেক্টটা রান করতেছে কিন্তু ব্যাক এন্ডে দুইটা ফাইল দিয়ে, সম্ভবত একটা, হ্যাঁ পেজও নাই বেসিক্যালি, দুইটা, একটা হচ্ছে একটা এপিআই আর একটা হচ্ছে ফাইল। দেখাচ্ছি আপনার জিপিটা দেখাই,
ঠিক মতো দেখেন এইখানে একটা ম্যাপ, হ্যাঁ এখানে অনেক কিছু করা যায়, বাট এটার জন্য বেসিক্যালি দুইটা কন্ট্রোলার কাজ করতেছে, একটা মডেল কাজ করতেছে ফুল প্রজেক্টে, বাকিটা পুরোটা জেএস। আমি দেখাচ্ছি কি করতেছে, দেখেন এবং কোনো ইউআরএল নাই, কিন্তু ইউআরএল এ কোনো হচ্ছে কন্ট্রোলারের নাম নাই, সব বেসিক্যালি এখানে ফোল্ডারের নাম। দেখেন ইউআরএল এ কিন্তু কন্ট্রোলারের নাম নাই, এগুলো আমরা পরে ডিসকাস করবো, অনেক অ্যাডভান্স বাট খুব সিম্পল। হ্যাঁ এখন যখন আমি এখানে ক্লিক দিচ্ছি, আমি এটাকে এক দেখাচ্ছি যে এটা কিভাবে করা হয়েছে। দেখেন ইউআরএল দিয়ে এই যে দেখেন কান্ট্রি, সিটি আর ওই স্টোরের পারমালিঙ্ক, মানে এটা হচ্ছে একটা স্টোর বেসিক্যালি, এটা ওয়ার্ল্ড ওয়াইড ধরেন এতে 12,000 স্টোর আছে, তো এটার জন্য ওরা গুগল ম্যাপ স্টোর লোকেটার বানাইছে। এখন দেখেন আমি হচ্ছে বড় যেটাতে আছে ওইটাতে যাই, সাপোজ ইন্ডিয়াতে আছে ওদের অনেক স্টোর, ইন্ডিয়া, হ্যাঁ তারপর ধরেন যে ব্যাঙ্গালোর। দেখেন এটাকে আমি ফিল্টার করলাম, আমি এখানে চাই যে কিডস দিয়ে আমি ফিল্টার করবো, দেখেন আরো ফিল্টার হয়েছে। এই জিনিসটা বেসিক্যালি দুইটা জিনিস দিয়ে করা হয়েছে, তা আপনি মানে দেখলেই বুঝবেন অনেক সিম্পলি অনেক কাজ করা যায়। দুইটা কন্ট্রোলার আছে সম্ভবত এখানে, দেখেন একটা ম্যাপ আর একটা হচ্ছে ম্যাপ অ্যাজাক্স। ম্যাপটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ইউআরএল যেটা দেখতেছেন এখানে বেসিক্যালি ম্যাপ দিয়েই লোড হচ্ছে, ওটাকে অন্যভাবে করা হয়েছে রিরাইটস করে। এই ম্যাপটা হচ্ছে ম্যাপটা লোড করতেছে, আমি যখন এভাবে এন্টার দিব ম্যাপটা যখন লোড হবে তখন এই ম্যাপ কন্ট্রোলারটা কাজ করতেছে ইন্টারনালি। আর দেখেন যখন আমি ফিল্টার করতেছি তো বেসিক্যালি একটা জাভাস্ক্রিপ্ট কল হচ্ছে, দেখেন এই যে ম্যাপ অ্যাজাক্স, এই যে বেসিক্যালি সে হচ্ছে হ্যাঁ ডাটা নিয়ে আসতেছে, ডাটা নিয়ে এসে পরে দেখেন একটা জেসন মানে রেসপন্স দিচ্ছে, এটা কল করে এটাকে সার্ভ করতেছে বেসিক্যালি আরেকটা জিনিস, এই যে ম্যাপ অ্যাজাক্স, এই এই কয়েকটা লাইনের কোড এখানে। আপনার তো খুবই জিনিস দরকার নেই, মানে কমপ্লেক্স হইতে চিন্তা করলে কমপ্লেক্স আপনি এক, কারণ এই প্রজেক্টটা আমার এইটুকুই দরকার ছিল, বাকিটুকু অন্যভাবে নেভিগেট হয়েছে। ঠিক আছে, ফিল্টারিং এর জন্য এজাক্স পারফেক্ট স্যার না ফিল্টারিং এর জন্য আপনার রিকোয়ারমেন্ট মানে ডিপেন্ড করে কিভাবে আপনার কাস্টমার চাচ্ছে কিংবা আপনি কিভাবে চিন্তা করতেছেন। যদি সাপোজ এইটার যদি আমি পেজ রিফ্রেশ দিতাম তাহলে এটা কেউ ইউজই করতো না, এটা কিন্তু ওই যে আমরা বলি না সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন এসপিএ, এটা কিন্তু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, উইদাউট পেজ রিফ্রেশই আপনি সব কিছু করতেছেন। হ্যাঁ তো এটা হচ্ছে হলো ডিপেন্ড করে যে হ্যাঁ না আপনি মানে মানে দুইটা জিনিস, একটা হচ্ছে কাস্টমার বোর হয়ে যেত যারা ইউজ করতেছে তারা, আর সেকেন্ড জিনিস হচ্ছে আপনার কাজ বাড়তো। আপনি যখন পেজ রিফ্রেশ করেন ওই জিনিসগুলো কিন্তু আগের স্টেজে রেখে দিতে হবে। আপনি এই যে কান্ট্রি সিলেক্ট করছেন, এখানে সাপোজ ধরেন যে এই যে হাঙ্গেরি বুদাপেস্ট, আমি যখন পেজ যদি রিফ্রেশ দিতাম এই জিনিসগুলো কিন্তু আমার সিলেক্টেড অবস্থায় রাখতে হতো, পিএইচপি দিয়ে কন্ডিশন দিয়ে দিই। এখন কিন্তু আমার সিলেক্টেড অবস্থায় রাখার দরকারই নেই, কারণ আমি তো পেজ রিফ্রেশ করিনি, যা সিলেক্ট করছিলাম তাই রয়ে গেছে, শুধু এই লিস্টটা আপডেট করতেছি, এই লিস্টটা আপডেট করতেছি। এবং এটাও কিন্তু আমি রান টাইমে কিছু করিনি, আমি কিন্তু আমার কাছে ভ্যালু আছে, আমি জাস্ট ভ্যালুটা পিক করে পপ আপ জেনারেট করতেছি। আমার কিন্তু পেজ রিফ্রেশ করে এটা বানাইতে গেলে কিন্তু আমার অনেক কাজ করতে হইতো, এই লিস্ট ওইটার ভ্যালুটা আমি নিয়ে আসি, ওই আইডিটা কত সেটা ধরে আমি জেসনে রাখা আছে সেটা, হ্যাঁ জেসন থেকেই পিক করতেছি, জাস্ট সার্ভারেও যাওয়ার দরকার নাই, মানে অ্যাজাক্স রিকোয়েস্টও দরকার নাই। ওকে ওকে আচ্ছা, আমরা মডেলে যাওয়ার আগে ভিউটা দেখি আজকে, হ্যাঁ তারপরে ক্লাস ক্লোজ করব, বাট আপনাদের টাস্ক থাকবে আজকের ক্লাসে। হ্যাঁ আমরা প্রজেক্ট শুরু করার চিন্তা করব আজকে, একটা আইডিয়া চিন্তা করেন কোনটা নিয়ে প্রজেক্ট স্টার্ট করব। ওকে দেখেন ভিউ হচ্ছে ভিউজ নামে একটা ফোল্ডার আছে, এখানে এরর নামে ফাইল ফোল্ডার আছে, এটা আপনাদের দরকার নাই, ইন্ডেক্সটা ব্ল্যাঙ্ক আছে। এখানে দেখেন ভিউ হচ্ছে ওয়েলকাম মেসেজ.php নামে একটা ফাইল আছে, এটা বেসিক্যালি একটা পিএইচপি ফাইল। ভিউ হচ্ছে আমরা মানে যে কোনো নাম দিতে পারি ফ্রি, বাট নরমালি সব আমরা লোয়ার কেসে দিব ফাইলের নেম। এখানে যে আমাদের কন্ট্রোলারের মধ্যে ওই ধরনের না ওইরকম রেস্ট্রিকশন নাই, বাট আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করব, যে সব লোয়ার কেসে দিব আমরা লোয়ার কেসেই কল করব, তাইলে উইন্ডোজ টু লিনাক্স টু ইউনিক্স এই ধরনের ঝামেলায় করতে হবে। ঠিক আছে, লোয়ার কেস দিব, এবং এখানে চাইলে আপনি আনলিমিটেড ফোল্ডার বানাইতে পারেন, মানে ভিউগুলোকে অর্গানাইজ করতে পারেন। নরমালি আমরা তাই দেখাচ্ছি, হ্যাঁ লগ ইন, অ্যাডমিন, দেখেন ইউজার, এইভাবে করে করে আপনি ফাইল রাখতে পারেন, কিংবা মানে একদম সিকোয়েন্সিয়ালিও ফাইল রেখে যেতে পারেন, যে আমার হয়তো 8-10টা ফাইল হবে,
আমার ফোল্ডার বানানোর দরকার নাই, বাট নর্মালি বানাইলে ভালো। সাপোজ হেডার একটাতে থাকবে, ফুটার একটাতে থাকবে, বাকি ফাইলগুলো একটা স্যার ক্যাপিটালাইজড কি তাহলে শুধু কন্ট্রোলারের জন্য, মডেলের জন্য, কন্ট্রোলারের জন্য, মডেলের মডেলের একই, হেল্পারের জন্য একই, ওগুলো আমরা দেখবো। আপাতত মডেল আর কন্ট্রোলারটাই ঠিক আছে, আমি এটা ফলো করতাম না, আমি টোটালি লোয়ার কেস ফলো করতাম। কোনো অসুবিধা নেই, এটা ফলো করেন। দেখেন এই যে আমরা এখানে ভিউ এর মাঝে ফোল্ডার বানাইতে পারি। তো ভিউ বেসিক্যালি কিছুই না, কম্বিনেশন অফ HTML আর PHP। হ্যাঁ, HTML PHP CSS জাভাস্ক্রিপ্ট যা লাগে আমরা কল করব। আমরা বেসিক্যালি ডিজাইনটা এখানে রাখবো, ডিজাইনের মাঝে মাঝে যে ভ্যালুগুলো আমাদের প্রিন্ট করা দরকার ওই ভ্যালুগুলো আমরা প্রিন্ট করে দিব। এই যে আমরা অলরেডি একটা করছি, রাইট, পেপার কোড প্রিন্ট করছি, টাইটেল প্রিন্ট করছি। বেসিক্যালি এটার কোনো রুলস নাই, আপনি যা এখানে দেখাইতে চান তাই বানাবেন। আপনার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা দিয়ে আপনি এখানে একটা পেজ বানাবেন, পেজটাকে নর্মালি PHP নামে সেভ করবেন, ওইটাকে আপনি ভিউ থেকে মানে কন্ট্রোলার থেকে কল করবেন, তাইলে চলে আসবে। বাট প্রজেক্টের বেস করে আমরা হেডার আলাদা করব, ফোটার আলাদা করব, আমরা সাইড মেন আলাদা করব, আমরা সেগমেন্ট যেগুলো রিইউজেবল জিনিসগুলো আলাদা করব, ওইগুলো আবার ভিউ থেকে কল করব। ভিউ থেকে বিল কল করা যায়। ওই যে নরমাল PHP আমরা যেটা করি, মেনু ডট PHP নামে একটা ফাইল বানাই, ওইটাকে সবাই জায়গায় ইনক্লুড করি। সেম জিনিসটা এখানেই করবো, বাট একটু ডিফারেন্ট হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি এই পেজের জন্য একটা CSS রাখতেছি, এই যে এখানে যেমন ডিরেক্ট লিখছেন তার ইনলাইন CSS লিখবো না, CSS এর তো আলাদা ফাইল হবে, ওই ফাইল এখানে লিখে এখানে ডিজাইন করলাম এই পেজটা, ওখানে শুধু ডেকে দিলেই হবে না, ওখানের জন্য CSS এর লিংক আলাদা। CSS এ নরমালি ধরো যে আমরা তো ইনলাইন CSS খুব কম লিখি, আপনি যে নরমালি CSS যেরকম দেন লিংক স্টাইল ইজ ইকুয়াল টু URL বলে দেন, এইভাবে বলে দিবেন, একটা পেজ বানাই দিবেন। হ্যাঁ, header.php নামে একটা ফাইল বানাবেন সাপোজ, ওই হেডারে আপনার CSS জাভাস্ক্রিপ্ট HTML হেড মেটা ট্যাগ সব বলে দিবেন। সাপোজ এই যে এরকম একদম রিয়েল দেখেন, আমার কথা ছিল লিংকটা চেঞ্জ হবে কিনা, লিংকটা চেঞ্জ হবে। দেখেন ভিউ হেডার মেটা, হ্যাঁ, এই যে মেটা রিলেটেড সব জিনিস আমি এখানে রাখছি। দেখেন এই যে মেটা, এটা ল্যাঙ্গুয়েজ ওয়াইজ, জাস্ট অত কিছু দেখার দরকার নেই। দেখেন এই যে সব মেটা নামে একটা ফাইল বানাইছি। দেখেন আবার দেখেন হেডার, ভিউ হেডার নামে একটা ফাইল বানাইছি। এই যে দেখেন আমার হেডারের কোডটা একটা জায়গায় গিয়ে শেষ হয়েছে, আমি দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আমি জাভাস্ক্রিপ্ট, এখানে আমি CSS এই সেই কল করছি, হ্যাঁ, এখানে আমার ইনলাইন CSS ও কিছু আছে, হেডটা শেষ হয়েছে। দেন আমি কি করছি দেখেন, আমার যে মেইন ফাইল ভিউ ল্যান্ডিং পেজ, দেখেন শুরুতে আমি হেডার কল করছি, আরেকটা ফাইল কল করছি যেটাতে আমার হেডারের সবগুলা জিনিস ডিক্লেয়ার করা আছে। তো আপনি যখনই এটাকে কল করবেন আপনার হেডার রিলেটেড সব জিনিস যা এখানে দেয়া আছে সব আপনার ওই পেজে অটো চলে আসবে। লাইক ইনক্লুড। তো আপনি এখানে CSS ইনলাইন ডিফাইন করেন, আপনি CSS ফাইল কল করেন, জাভাস্ক্রিপ্ট ফাইল কল করেন, আপনি আদার জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ডিফাইন করে রাখেন, মানে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাট আমাদের কথা হইতেছিল মানে কলিংটা ঠিক থাকতে হবে। যেমন এই যে ফুটারটা আলাদা, দেখেন ভিউ ফুটার, দেখেন ফুটারে আমি ফুটারের কোডগুলি লিখে রাখছি, যে জিনিসগুলো আমার সব পেজে দরকার এটাকে জাস্ট আমি ফুটারে কল করে দিছি। হেডার কল হলো, মেন পেজ কল হলো, ফুটার কল হলো, ফুল পেজ রেডি। আপনি রিইউজ করতে পারবেন, রিইউজ আমরা নর্মাল PHP তেও করতে পারি, বাট একটু বেটার হয়ে যায়। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে এবার আরেকটু ব্যাকে যাই, আমরা কিভাবে ভিউটাকে কল করছিলাম। দিস লোড ভিউ, কোডিংডটার যেটা করবে সে ভিউ ফোল্ডারটাকে খুঁজবে, ভিউ ফোল্ডারটাকে কি দিয়ে খুঁজবে, ওয়েলকাম মেসেজ নামে ফাইলটা খুঁজবে, খুঁজে সে ব্রাউজারের কাছে থ্রো করবে রেন্ডার করার জন্য, প্রিন্ট করার জন্য। ব্রাউজার কি করবে, এরকম একটা পেজ প্রিন্ট করে দিবে, এরকম একটা পেজ প্রিন্ট করে দিবে, ব্রাউজারের কাছে পাঠাবে, সেটার কাছে ইকো করবে, কোডিংডটার ইকো করবে। আমরা যখন কোনো PHP ফাইলে কোনো কিছু প্রিন্ট করি কি করি, ইকো করি। আমরাও তো ইকো করছি, এখানে ইকো করছি না, এই যে এখানে ইকো করছি না, ইকো করে প্রিন্ট করছি। কোঅর্ডিনেটর ফাইনালি পুরো জিনিসটাকে ধরে ব্রাউজারের কাছে সেন্ড করবে, ব্রাউজারে প্রিন্ট করবে রান টাইমে। এটা তো ওয়েলকাম মেসেজটা তো পেজটার নাম, পেজটার নাম, ফাইলটার নাম, এই যে দেখেন PHP দেওয়ার দরকার নাই, রান টাইমে সে অটো অ্যাড করবে। কোঅর্ডিনেটর চাই যত বেশি আপনার কোডটা ক্লিন হয়, না HTML হলে কল করবে না। হ্যাঁ,
বাট HTML-টাও কল করানো যাবে, অন্য টেমপ্লেট কল করানো যায়, ওগুলোর দরকার নাই খুব একটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নরমালি PHP, বাট এখানে PHP এক্সটেনশন দেওয়ার দরকার নেই, কারণ যতটা সম্ভব আপনি কোডটা ক্লিন রাখেন। ওকে, এবং সেকেন্ড প্যারামিটার হিসাবে আপনি অ্যারে পাঠাবেন, ভ্যালু পাঠাবেন। থার্ড প্যারামিটার দেওয়ার দরকার নাই, থার্ড প্যারামিটার যখন আমরা অ্যাজাক্স কল করবো তখন দেখবো। ট্রু ফলস পাঠানো যায়, বাই ডিফল্ট হচ্ছে ফলস। ট্রু দিলে প্রিন্ট করবে না, রিটার্ন করবে, ওটা আমরা পরে দেখবো, এখন ভুলে যাবো। দুইটা প্যারামিটার, একটা হচ্ছে আর হ্যাঁ এটা অ্যারে, কি ভ্যালু না, এটাতে অ্যারে ধরেন প্লেন অ্যারে। ফার্স্টের অ্যারের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে আপনার হচ্ছে পেজের নাম, ফাইলের নাম, আরেকটা হচ্ছে নিজস্ব নাম। এখন আপনি দেখেন এটা যদি ওয়েলকামটাকে যদি আমরা ওয়েলকাম ফোল্ডারের মাঝে রাখি তাহলে কি হবে? তাহলে ওয়েলকাম মেসেজের সামনে ফোল্ডার, রাইট, ভেরি গুড। আমি যদি ওয়েলকাম মেসেজটাকে আমি ওয়েলকাম ফোল্ডারের মাঝে রাখলাম, এখন কিন্তু ভিউ এর মাঝে কিন্তু ওয়েলকাম মেসেজ ডাইরেক্ট নাই, কি কিসের মাঝে আছে? এখন একটা ফোল্ডারের মাঝে। হ্যাঁ, তাহলে আমি কি করব আসলে বেসিক্যালি এখানে একটা ফোল্ডারের মাঝে আগে এররটা দেখে নিই। দেখেন আনএবল টু লোড ওয়েলকাম মেসেজ, সে পাচ্ছে না, বলতেছে এটা নাই। তাহলে আমার কি করতে হবে? ওয়েলকাম, এখন পাইছে, তবে কোডগুলো অর্গানাইজ করতে পারতেছেন। তার মানে হচ্ছে ওটা লিংক মেইনলি। কোনটা? ওই যে আমার অ্যারের প্রথম এটা, এটা হচ্ছে ফাইলের নামটা, ফাইলের নামটা যে লোকেশনে আছে, লিংক না, ভার্চুয়াল লিংক না, ফিজিক্যাল পাথ, ফাইলের ফিজিক্যাল পাথ, ফাইলের ফিজিক্যাল পাথ। ঠিক আছে, ওকে। নেক্সট ক্লাসে আপনার বাসে সময় থাকে 1 উইক, একটা প্রজেক্ট চিন্তা করেন। হ্যাঁ, প্রজেক্ট চিন্তা করে ওই প্রজেক্টের যা যা ফিচার থাকবে 3-4টা ফিচার চিন্তা করেন, 3-4টা ফিচার চিন্তা করে ইনস্টল করেন, করে ফার্স্ট হচ্ছে কন্ট্রোলার আর ইয়াগুলি বানায় ফেলেন, ভিউগুলি বানায় ফেলেন। তাইলে দুইটা জিনিস হইলো, এ পর্যন্ত যা করছেন প্র্যাকটিস হইলো, প্লাস জিনিসগুলো আপনার মানে 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 রিমাইন্ডার হয়ে যাবে আর কি, আপনি মানে কল ব্যাক হবে আর কি। তো একটা প্রজেক্ট, কি প্রজেক্ট চিন্তা করবেন এখনই ডিসাইড করে ফেলেন। প্রজেক্ট চিন্তা করেন, প্রজেক্টের 3 কিংবা 4টা ফিচার নেন, লগ ইন নেন, সাইন আপ নেন, আরেকটা কিছু একটা নেন, এগুলো কমন যেগুলো এগুলো নেন। নিয়ে ফার্স্ট হচ্ছে কন্ট্রোলারগুলি ক্রিয়েট করে ফেলেন, ভিউগুলি ক্রিয়েট করে ফেলেন, মডেল দরকার নাই আপাতত, স্কেলেটন ক্রিয়েট করে ফেলেন, জাস্ট কন্ট্রোলার ক্রিয়েট করেন। সাপোজ লগইনের মাঝে কি কি থাকতে পারে, লগইনের ভিউ পেজ থাকতে পারে, লগইনের সাবমিট করলে অ্যাকশন লাগবে ওইটা থাকতে পারে, ফাংশনগুলি জাস্ট স্কেলেটন লিখে ফেলেন, ভিতরে লিখতে পারলে ওকে, না লিখতে পারলে নাই। আপনার সাপোজ ধরেন যে মানে 3টা মডিউল, লগ ইন, সাইন আপ আর হচ্ছে হয়তো পেমেন্ট, কিংবা ধরেন যে হচ্ছে এমপ্লয়ি প্রোফাইল, তাহলে ভিউতে ফোল্ডারগুলো অর্গানাইজ করে ফেলেন, করে পেজগুলো কল করেন, জাস্ট কন্ট্রোলার থেকে ল্যান্ডিং প্রতিটা পেজ কল করেন। আমরা ওয়েলকাম যেরকম কল করছি, আপনি লগইনের পেজ কল করেন, লগইনের পেজটা জেনারেট করেন, সাইন আপের পেজকে কল করেন, সাইন আপের পেজ জেনারেট করেন। এমপ্লয়ির এই মুহূর্তে লগ ইন লগ আউট কোনো কিছু দরকার নাই, এমপ্লয়ির একটা প্রোফাইল পেজ বানান, প্লেন HTML দিয়ে বানান, পরে আমরা কোঅর্ডিনেটর দিয়ে দেখবো, কিংবা ব্ল্যাঙ্ক রাখেন, পেজটা কল ফার্স্টে যে কাজ করব আগে যে সাইন আপের একটা অপশন করব, যাই সাইন আপ যে মানে আপনি ধরেন যে এমপ্লয়ির একটা প্রজেক্ট চিন্তা করেন, সিম্পল প্রজেক্ট। হ্যাঁ, এমপ্লয়ি তো আসলে সাইন আপ করে না, আচ্ছা ধরেন এমপ্লয়ি ধরেন, আচ্ছা এমপ্লয়ি ম্যানেজমেন্ট, হ্যাঁ এমপ্লয়ি ম্যানেজমেন্ট, যে আপনার অফিসে যারা আসে তারা সাইন আপ করবে, লগ ইন করবে, তাদের জন্য সাইন আপ অপশন থাকবে ইন্টারনাল। ওকে, সাইন আপ, লগ ইন, তাহলে এই কোডগুলো অর্গানাইজ করে ফেলেন একদম স্ট্যান্ডার্ড ওয়েতে, লগ ইন, সাইন আপ, আবার এখানে ফোল্ডার বানান, হেডার আলাদা বানাবেন, ফুটার আলাদা বানাবেন, লগ ইন আলাদা বানাবেন, তারপরে হচ্ছে মানে সাইন আপ আলাদা ফোল্ডার বানাবেন, তারপরে ধরেন যে এমপ্লয়ি আলাদা ফোল্ডার বানাবেন, প্রতিটার মাঝে ফাইল ক্রিয়েট করবেন। ঠিক আছে, এই স্ট্রাকচারটা আপনি দেখলেই পারবেন, ক্লিয়ার? তাইলে জিনিসগুলা মানে ডে বাই ডে ওই এই জিনিসগুলো করতে গেলে কিন্তু অনেক কনফিউশন অ্যারাইজ হবে, কনফিউশন অ্যারাইজ হলে হ্যাঁ কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে ডিসকাস করা যাবে। ওকে, নেক্সট ক্লাসে আমরা ভিউ নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব। কন্ট্রোলার মোরলেস এখন যা আছে বাকিগুলো হচ্ছে আমরা যখন কন্ট্রোলারে কাজ করব চলে আসবে। নেক্সট ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব মডেল নিয়ে। নেক্সট ক্লাসে তো পুরোটাই মডেলে চলে যাবে, কারণ মডেলেই অনেক কাজ। বেসিক্যালি আলটিমেটলি আমাদের কাজ তো মডেল থেকে ডাটা নিয়ে আসা, ডাটা সেভ করা, অপারেশনগুলি করা। তো মডেলে অনেক কিছু করতে হবে। মডেল কন্ট্রোলার ভিউ যখন দেখবেন বাকিগুলো আপনারা নিজেরাই অনেক কিছু কমপ্লিট করে চলে আসছে। হ্যাঁ, ওইগুলো অনেক কি আর